বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের তৃতীয় সেশনের শেষ পার্ট, অর্থাৎ তৃতীয় পার্ট। এই পার্টও আমরা চর্মরোগের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে ক্লাসে প্রথমে আমরা চুল পড়ার সমস্যা নিয়ে আলোচনা করব। চুল পড়ার প্রথম ওষুধটি হলো থেলিয়াম মেটালিকাম। খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। থেলিয়াম মেটালিকামের রোগীদের তিনটি কারণে চুল পড়ে। এক নম্বর হলো একুইট রোগের পর চুল পড়ে। যে কোনো একুইট রোগের পর তাদের চুল পড়ে যায়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার পর চুল পড়ে। ঋতুলোককালে মহিলাদের শরীরে গরমের উচ্ছ্বাস, তারপরে মনের পরিবর্তন আর যৌনাঙ্গের শুষ্কতার কারণে সাধারণত হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার কারণে যদি মহিলাদের চুল পড়ে, তাহলে থেলিয়াম মেটালিকাম ভালো কাজ করে। 3 নাম্বার হলো অ্যাড্রেনাল ডিসঅর্ডার্স। অ্যাড্রেনাল ডিসঅর্ডার্সের পর চুল পড়লে থেলিয়াম মেটালিকাম ভালো কাজ করে। আমাদের কিডনির উপর অ্যাড্রেনাল থাকে, এটার কোনো সমস্যার কারণে যদি চুল পড়ে, তাহলে থেলিয়াম মেটালিকাম ভালো কাজ করে। এই তিনটি কারণে চুল পড়লে থেলিয়াম মেটালিকাম ভালো কাজ করে। থেলিয়াম মেটালিকামের রোগীদের মধ্যে প্রচণ্ড ক্লান্তি, রাতে ঘাম এবং মাংসপেশিতে দুর্বলতা দেখা দেয়। যদি কোনো রোগীর প্রচণ্ড ক্লান্তি দেখা দেয়, রাতে ঘাম হয় এবং মাংসপেশিতে দুর্বলতা দেখা দেয়, এর সাথে যদি তার চুল পড়ে, তাহলে তার ওষুধ হবে থেলিয়াম মেটালিকাম। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তাদেরকে ধাতুগত চিকিৎসা দিতে হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে উচ্চ শক্তিতে থেলিয়াম মেটালিকামের কিছু ডোজ দেওয়া হলে খুব ভালো ফল পাওয়া যায়। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তাদেরকে ধাতুগত চিকিৎসা দিতে হবে। তার সমস্ত লক্ষণ নিয়ে যে ওষুধটা আসে তাকে সেই ওষুধটি দিতে হবে, কিন্তু এর সাথে অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে উচ্চ শক্তিতে থেলিয়াম মেটালিকামের কিছু ডোজ দেওয়া হলে খুব ভালো ফল পাওয়া যায়। যদি দ্রুত চুল পড়ে যায়, তাহলে থেলিয়াম মেটালিকাম ভালো কাজ করে। যদি কারো খুব দ্রুত চুল পড়ে, তাদের জন্য থেলিয়াম মেটালিকাম খুব ভালো কাজ করবে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে হেয়ার ফলিং রেপিডলি, থেলিয়াম মেটালিকাম একমাত্র মেডিসিন। ম্যানসিনেলা। একুইট রোগের পর চুল পড়লে বা যে সকল মহিলারা ঋতুলোককালে বিষণ্ণতা, হতাশা এবং পাগল হয়ে যাওয়ার মারাত্মক ভয়ে থাকে, তাদের জন্য ম্যানসিনেলা ভালো কাজ করে। একুইট রোগের পর চুল পড়লে বা যে সকল মহিলারা ঋতুলোককালে বিষণ্ণতা, হতাশা এবং পাগল হয়ে যাওয়ার মারাত্মক ভয়ে থাকে, তাদের জন্য ম্যানসিনেলা ভালো কাজ করে। বোরিক ম্যাথামেটিকাতে দেওয়া আছে ম্যানসিনেলা হেয়ার ফলস আউট আফটার একুইট সিকনেস, অর্থাৎ কারো যদি একুইট রোগের পর চুল পড়ে, তাদের জন্য ম্যানসিনেলা ভালো কাজ করে। ইনফ্লুয়েঞ্জা বা করোনা বা ফ্লু থেকে আরোগ্য হওয়ার পর চুল পড়লে ম্যানসিনেলা ভালো কাজ করে। ইনফ্লুয়েঞ্জা, করোনা বা ফ্লু থেকে আরোগ্য হওয়ার পর চুল পড়লে ম্যানসিনেলা ভালো কাজ করে। চুল পড়ার সমস্যায় ম্যানসিনেলা এবং থেলিয়াম মেটালিকামের মধ্যে পার্থক্য হলো, ম্যানসিনেলা ও থেলিয়াম মেটালিকাম উভয় ওষুধেই ক্লান্তিকর একুইট রোগের পর চুল পড়ে। দুইটা ওষুধেই কিন্তু একুইট রোগের পর চুল পড়ে, কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো, রোগীর মধ্যে যদি প্রচুর ক্লান্তি ও দুর্বলতা একুইট রোগের পরেও বর্তমান থাকে, তাহলে থেলিয়াম মেটালিকাম ভালো কাজ করে। আর একুইট রোগের পর ক্লান্তি ও দুর্বলতা বর্তমান না থাকলে ম্যানসিনেলা ভালো কাজ করে। আমরা যদি কোনো রোগী পাই যার একুইট রোগের পর, একুইট রোগ বলতে যেমন জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর তার চুল পড়া শুরু হয়েছে, বা তার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পর থেকে তার চুল পড়ার সমস্যা শুরু হয়েছে, যত ধরনের একুইট রোগ আছে যেটা তাকে একবার ক্লান্ত করে তুলছে, একুইট রোগের কারণে সে একবার অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, এই ধরনের একুইট রোগের পর যদি কারো চুল পড়ে, তাহলে আমরা তাদের জন্য দুইটা ওষুধের কথা চিন্তা করব। একটা হলো ম্যানসিনেলা, আরেকটা হলো থেলিয়াম মেটালিকাম। এখন এই দুইটার মধ্যে আমাদেরকে পার্থক্য করতে হবে। দুইটা ওষুধের মধ্যে পার্থক্য হলো, থেলিয়ামের রোগীদের একুইট রোগের পরও তাদের মধ্যে ক্লান্তি ও দুর্বলতা বাকি থাকে, কিন্তু ম্যানসিনেলা রোগীদের একুইট রোগের পর ক্লান্তি ও দুর্বলতা বাকি থাকে না, তারা পরিপূর্ণভাবে সুস্থ থাকে, কিন্তু তাদের চুল পড়ে।
পুড়ে যাওয়া ছাড়াই শরীরে বড় আকারের ফোসকা দেখা দিলে মেনসিনেলা ভালো কাজ করে। পুড়ে যাওয়া ছাড়াই শরীরে বড় আকারের ফোসকা দেখা দিলে মেনসিনেলা ভালো কাজ করে। আমরা সাধারণত জানি যে পুড়ে যাওয়ার পর এমন শরীরে বড় বড় ফোসকা পড়ে। এখন এমন কোনো রোগী যদি পান যে রোগীর শরীরে বড় বড় ফোসকা দেখা দেয় কিন্তু তার শরীরে পোড়ার কোনো হিস্ট্রি নাই, মানে পোড়া ছাড়াই যদি শরীরে এই ধরনের বড় বড় ফোসকা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে মেনসিনেলা। ক্লিনিক্যাল টিপস: হঠাৎ আর্থিক ক্ষতি হওয়ার পর থেকে চুল পড়লে বা মাথায় বিভিন্ন জিনিস ব্যবহার করার কারণে চুল পড়লে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। হঠাৎ আর্থিক ক্ষতি হওয়ার পর থেকে চুল পড়লে বা মাথায় বিভিন্ন জিনিস ব্যবহার করার কারণে চুল পড়লে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। কারো যদি হঠাৎ করে তার ব্যবসা লস হয় বা তার টাকা কোনোভাবে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, এরপর থেকে যদি তার চুল পড়া শুরু হয় তাহলে তার ওষুধ হবে আর্নিকা। এটা হঠাৎ হতে হবে। আবার অনেকে আছে মাথায় বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে, যেমন জেল ব্যবহার করে অনেকে, বা মাথায় বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় বা অন্য কোনো জিনিস যদি ব্যবহার করার কারণে তার চুল পড়ে তাহলে তাদের জন্য কিন্তু আর্নিকা মন্টানা খুব ভালো কাজ করবে। আর্নিকা থেকে কিন্তু আর্নিকা শ্যাম্পুও পাওয়া যায়, অর্থাৎ আর্নিকা চুলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যদি মাথার এক পাশের চুল পড়ে বা মাথার এক পাশে উদ্বেগ দেখা দেয় এবং অপর পাশের ঠিক একই স্থানে চুল পড়ে বা উদ্বেগ দেখা দেয় তাহলে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। যদি কারো মাথার এক পাশের চুল পড়ে অর্থাৎ ডান পাশের চুল পড়ে বা মাথার এক পাশে যে কোনো এক পাশে উদ্বেগ দেখা দেয় এবং অপর পাশে ঠিক একই স্থানে চুল পড়ে বা উদ্বেগ দেখা দেয় তাহলে আর্নিকা মন্টানা ভালো কাজ করে। ছবিটা কিন্তু পারফেক্ট ছবি না। ধরুন কারো এই জায়গায় চুল পড়লো ডান পাশের, ঠিক বাম পাশেরও তার একই জায়গায় চুল পড়বে, বা তার এই জায়গায় যদি উদ্বেগ দেখা দেয় ঠিক অপর পাশেরও একই জায়গায় উদ্বেগ দেখা দিবে। এই ধরনের যদি কারো চুল পড়ে বা উদ্বেগ দেখা দেয় তাদের জন্য আর্নিকা খুব ভালো কাজ করবে। বিশেষ করে ব্রণ, উদ্বেগ বা চর্মের সমস্যা যদি দেহের দুই পাশে ঠিক একই স্থানে দেখা দেয় তাহলে এর প্রধান ওষুধগুলো হলো আর্নিকা মন্টানা, থাইরোডিনাম, কেলি আয়োডাটাম, সিফিলিনাম। আর্নিকা মন্টানা, থাইরোডিনাম, কেলি আয়োডাটাম, সিফিলিনাম এই চারটা ওষুধের রুগীদের ব্রণ, উদ্বেগ বা চর্মের যে কোনো সমস্যা দেহের দুই পাশে ঠিক একই স্থানে দেখা দেয়। ধরেন কারো একটা একজিমা হয়েছে ডান হাঁটুতে, ঠিক বাম হাঁটুতেও একই স্থানে তার আরেকটা একজিমা দেখা দিবে। যদি তার ডান গালে ব্রণ হয় ঠিক একই স্থানে বাম পাশের গালেও তার ব্রণ দেখা দিবে। ফসফরিক অ্যাসিড: একই রোগে জৈব তরল নিঃসরণের ফলে বা দুঃখ ভালোবাসা থেকে হতাশ হওয়ার ফলে চুল পড়লে বা গোফের চুল পড়লে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি একই রোগে জৈব তরল নিঃসরণের ফলে বা দুঃখ ভালোবাসা থেকে হতাশ হওয়ার ফলে চুল পড়ে বা গোফের চুল পড়ে তাহলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। এছাড়াও শুধুমাত্র রাতে চুল পড়লে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি কোনো রোগী এসে বলে যে আমার শুধুমাত্র রাতে চুল পড়ে তাহলে তাদের জন্য ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। আটক রেপার্টরিতে দেওয়া আছে হেয়ার ফলিং, গ্রিফ ফর্ম। দুঃখ কষ্টের কারণে যদি কারো চুল পড়ে তাহলে একমাত্র মেডিসিন ফসফরিক অ্যাসিড। সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে হেয়ার ফলিং অফ হেয়ার, উইস্কার্স, গ্রিফ আফটার। যদি সুখ দুঃখের পর যদি কারো গোফের চুল পড়ে তাহলে তাদের জন্য ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। হেড হেয়ার ফলিং, নাইট ইন ওয়ান, ফসফরিক অ্যাসিড। যদি কারো রাতে শুধুমাত্র রাতে চুল পড়ে তাদের জন্য ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। বিনকা মাইনর: যদি প্রথম পর্যায়ে মাথায় ক্ষয়কারক প্রচুর চুলকানি দেখা দেয় এবং টাকের স্পট দেখা দেয়, মানে চুলকাতে চুলকাতে ক্ষত তৈরি করে এবং সেই জায়গায় টাক পড়ে। দ্বিতীয় পর্যায়ে মাথার স্পটে আর্দ্রতা ও ভেজা ভাব দেখা দেয়, পরে ওই স্পটটায় ভেজা ভেজা থাকে এবং অবশিষ্ট চুলে জ্বর দেখা দেয় তাহলে বিনকা মাইনর ভালো কাজ করে। যদি প্রথম পর্যায়ে মাথায় ক্ষয়কারক প্রচুর চুলকানি এবং টাকের স্পট দেখা দেয়, দ্বিতীয় পর্যায়ে মাথার স্পটে আর্দ্রতা ও ভেজাভাব দেখা দেয় এবং অবশিষ্ট চুলে জ্বর দেখা দেয় তাহলে বিনকা মাইনর ভালো কাজ করে।
বিনকা মাইনরেতে অনেক সময় চুল পড়া স্থান ধূসর চুল দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ বিনকা মাইনরে প্রথমে যেই স্থানে চুলটা পড়ে ওই স্থানে ধূসর বর্ণের চুল নতুন করে গজায়। ফাটক ম্যাথামেটিকাতে দেওয়া আছে হেয়ার ফলস আউট অ্যান্ড ইজ রিপ্লেসড বাই গেরি হেয়ার। ক্লিনিক্যাল টিপস: যদি আবৃত স্থানে চুল পড়ে যায় এবং তারা যদি আক্রান্ত অঙ্গ ডেকে বা গোপন রাখতে চায় তাহলে থুজা ভালো কাজ করে। যদি আবৃত স্থানের যে সকল স্থান ডেকে রাখা হয় সেই সকল স্থানে চুল পড়লে এবং তারা যদি যে সকল স্থানে চুলটা পড়ে যায় ওই সকল স্থান ডেকে বা গোপন রাখতে চায় তাহলে থুজা ভালো কাজ করবে। একটা ক্লিনিক্যাল টিপস: স্যার আবৃত স্থান মানে আমরা তো অনেক এককজন তো একক আবৃত করে রাখে, সারা শরীর দ্বারা আবৃত করে রাখে, এটা মুখ তো আর হাত আবৃত ছাড়া। স্থানে এখন আপনি যারা টুপি পরে বা ক্যাপ পরে এটা তো একটা আবৃত স্থান, এখানে চুল যদি জি জি, আর সে যদি এটা গোপন রাখতে চায় মানে এটা প্রকাশ করতে তাহলে তো এটা মাথাও হবে, আমরা সব জায়গায়, সবসময় তো টুপি পরে থাকি। কিন্তু তার ভিতরে এই লক্ষণটা থাকতে হবে যে সে এটা গোপন রাখতে চায় কিনা। হ্যাঁ, এটা তো বুঝছি, জি হ্যাঁ, জি। তার চুল পড়ে গেছে কিন্তু সে এটা সবসময় গোপন রাখতে চায়, তাদের জন্য থুজা ভালো কাজ করবে। এছাড়া যে শুক্রান। সকল জায়গায় পশম আছে বা চুল আছে এই সকল জায়গায় থেকে যদি চুল পড়ে সেই ক্ষেত্রে কিন্তু থুজা ভালো কাজ করবে। টাইফয়েড জ্বরের সময় বা সাধারণ জ্বরের পর চুল পড়লে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে। টাইফয়েড জ্বরের সময় বা সাধারণ জ্বরের পর চুল পড়লে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে, খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে হেড হেয়ার ফলিং টাইফয়েড ফিভার ডিউরিং ফ্লোরিক অ্যাসিড একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেড আছে, মানে এটা একটা নিশ্চিত লক্ষণ যদি কারো টাইফয়েড জ্বরের সময় চুল পড়ে তাদের জন্য ফ্লোরিক অ্যাসিড একমাত্র মেডিসিন। ফাটক ল্যাবরেটরিতে দেওয়া আছে হেয়ার ফলিং ফিভারস আফটার, যদি জ্বরের পর চুল পড়ে ফ্লোরিক অ্যাসিড থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। একটা সপ্তর্ষি ব্যানার্জির একটা কেস, এটা কিন্তু বাস্তব ছবি, এটা নেওয়া না, এটা রুগীর বাস্তব ছবি। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যারের কাছে 21 বছরের একটি মেয়ে তার চুল পড়ার সমস্যা নিয়ে আসে। তার 4 বছর যাবৎ চুল পড়ছে, তার প্রায় সম্পূর্ণ মাথার চুল পড়ে গেছে, এই জন্য সে খুবই বিষণ্ণ এবং হতাশায় ভুগছে। তার মাথায় দেখেন কোনো চুল নাই, অল্প অল্প চুল আছে কিন্তু পুরো মাথার চুলই পড়ে গেছে। এটা মেয়ের জন্য কিন্তু এটা খুবই কষ্টের বিষয়, এই জন্য সে খুবই বিষণ্ণ এবং হতাশায় ভুগছে। এছাড়াও তার মুখে টক ডেকুর উঠে, বুক জ্বালাপোড়া করে যা ঠান্ডা পানি পানে উপশম হয়, খালি পেটে বৃদ্ধি পায় এবং খাবার খেলে তার এই সমস্যাগুলো উপশম হয়। তার মারাত্মক দুর্বলতা দেখা দেয়, তার মাথা ছিল তৈলাক্ত এবং চকচকে, এখানে কিন্তু ছবি তো বুঝাইতেছে যে তার মাথায় যেন তেল দেওয়া আছে, তার মাথাটা ছিল তৈলাক্ত এবং চকচকে। 4 বছর পূর্বে তার জ্বর হয়েছিল, তারপর থেকে চুল পড়ার সমস্যাটি শুরু হয়। এই জ্বর বর্তমানে প্রতি বছর আগস্ট বা সেপ্টেম্বর মাসে দেখা দেয়। জ্বরের উত্তাপ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং প্রায় 1 সপ্তাহ স্থায়ী হয়। এর আগে তার রক্তপাতযুক্ত অর্শ দেখা দিয়েছিল যা হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য হয়। তার জেনারেল লক্ষণগুলো হলো সে কোষ্ঠকাঠিন্য ভুগছে, সাধারণত 2 দিন পর পর মলত্যাগ হয়, প্রস্রাবে গন্ধ আছে, বিশেষ করে মাথায় ঘাম হয়, প্রচুর সাদা স্রাব নির্গত হয়, এর ফলে সে দুর্বল হয়ে যায়, মাসিক অনিয়মিত হয়, ঋতুস্রাব হয় কালচে ও পিণ্ডময়, সে হয় গরম কাতর, ডিম টক এবং মিষ্টি পছন্দ করে, পিপাসা স্বাভাবিক। মানসিক অবস্থা সে হয় খিটখিটে, চুল পড়ে যাওয়া এবং বাবার মৃত্যুর কারণে বিষণ্ণতায় ভুগছে, সে হয় খুঁতখুঁতে এবং পরিপাটি, সে সাপ ভয় পায়, তার বাবা অল্প বয়সে কোলন ক্যান্সারে মারা যায়, তার দাদা প্রোস্টেট ক্যান্সারে মারা যায় এবং তার পরিবারে হাঁপানির ইতিহাস আছে। এই সকল লক্ষণের উপর ভিত্তি করে 15/9/2020 তারিখে তাকে ফ্লোরিক অ্যাসিড 200 দেওয়া হয়। ফ্লোরিক অ্যাসিড দেওয়ার কারণ, ফ্লোরিক অ্যাসিডকে গরম কাতর সিফিলিটিক ওষুধ বলা হয় এবং আমরা জানি চুল পড়ে যাওয়া সিফিলিটিক মায়াজমের একটা বিস্তার।
এছাড়াও জ্বরের পর চুল পড়ে যাওয়া লক্ষণে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে, যেটা আমরা একটু আগে দেখলাম যে ফাটো প্রেপারেটরিতে দেওয়া আছে জ্বরের পর চুল পড়লে একমাত্র মেডিসিন ফ্লোরিক অ্যাসিড। কিন্তু রুগী 13/10/2020 তারিখে এসে জানায় কোনো পরিবর্তন হয় নাই। প্রায় 1 মাস পরে এসে জানায় যে কোনো পরিবর্তন নাই। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার তখন তাকে ফ্লোরিক অ্যাসিড 1 mg দেন। 200 দেওয়ার পর তাকে পরবর্তী সাক্ষাতে ফ্লোরিক অ্যাসিড 1 mg দেন। 25/11/2020 তারিখে রুগী এসে জানায় কোনো পরিবর্তন হয়নি। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার তখন পুনরায় কেসটি স্টাডি করে তাকে টাইফুডিনাম 200 এবং 2 সপ্তাহ পর টাইফুডিনাম 1 mg খেতে দেন। ফ্লোরিক অ্যাসিডে কোনো পরিবর্তন হয়নি, এই জন্য তাকে পরে তার যে জ্বরটা আসতো এই জ্বরের উপর ভিত্তি করে টাইফুডিনাম 200 এবং 2 সপ্তাহ পর টাইফুডিনাম 1 mg দেন। টাইফুডিনাম দেওয়ার কারণ প্রতি বছর জ্বর হওয়া। স্যার ধারণা করেন 4 বছর আগে তার যে জ্বর হয়েছিল সেটি টাইফয়েড হতে পারে, যার কারণে তার চুল পড়ে যায়। কিন্তু তখন তার জ্বর পরীক্ষা করা হয়নি, কারণ তখন সে খুবই দুর্বল ছিল। তার জ্বরের সময় সে খুবই দুর্বল ছিল, এই জন্য তার জ্বরটা পরীক্ষা করা হয়নি। করোনার সময় তার জ্বর হয়, তখন তাকে করোনা, ডেঙ্গু এবং টাইফয়েড জ্বরের টেস্ট দেওয়া হয়। টেস্টে তার টাইফয়েড ধরা পড়ে। কিন্তু 1/2/2021 তারিখে রুগী এসে জানায় কোনো উপকার হয়নি। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি স্যার অনেক চিন্তা করে তাকে কার্সিনোসিন 200 এবং 2 সপ্তাহ পরে কার্সিনোসিন 1 mg খেতে দেন। কার্সিনোসিন দেওয়ার কারণ 1. বারবার জ্বরে আক্রান্ত হওয়া, 2. পরিবারে ক্যান্সারের ইতিহাস, 3. বাবার মৃত্যুর কারণে বিষণ্ণতায় ভোগা, অর্থাৎ তার ছোটকালেই তার বাবা মারা যায়, এরপর থেকেই সে বিষণ্ণতায় ভুগছে, লং গ্রিফ। এই 3টা কারণে তাকে কার্সিনোসিন দেওয়া হয়। কার্সিনোসিন দেওয়ার পর তার মাথায় চুল ওঠা শুরু হয়, যেটা ছবিতে দেখতে পারতেছে। কার্সিনোসিন দেওয়ার পর থেকে রোগীর মাথায় নতুন চুল ওঠা শুরু হয়। 1/4/2021 তারিখে তাকে আরেকবার কার্সিনোসিন 1 mg দেওয়া হয়। এরপর আর তাকে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় নাই। ধীরে ধীরে তার সম্পূর্ণ মাথা কালো চুলে ভরে যায়। মোটামুটি এটা হলো তার মানে শেষের ছবি। আচ্ছা, এই কেসটা সবাই বুঝতে পারছেন? যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। না, তাহলে স্যার ফ্লোরিক অ্যাসিড বা থাইরয়েডিনাম এইটা কোনো তেমন এখানে এফেক্ট করেনি বা কাজ ভুল হয়েছিল বলা যায়? ভুল হয়েছিল বলতে, যেমন ফ্লোরিক অ্যাসিড কাজ করার কথা ছিল, ফ্লোরিক অ্যাসিডে কিন্তু সব সিমটম মিলছিল, কিন্তু তার মায়াজমেটিক যে ব্লকটা আছে এটার কারণে ফ্লোরিক অ্যাসিড কাজ করেনি। ঠিক আছে, তারপর টাইফুডিনাম দিচ্ছে, টাইফুডিনামও কিন্তু কাজ হয়নি, কারণ তার মেন ব্লকটা হয়ে রয়েছে একটা মায়াজমেটিক ব্লক। যেমন তার ফ্যামিলিতে ক্যান্সার ইতিহাস আছে, তার বাবা মারা গেছে ক্যান্সারে, তার দাদাও মারা গেছে ক্যান্সারে। এর সাথে আবার আছে লং গ্রিফ, মানে দীর্ঘ সময় সে কষ্টের মধ্যে ছিল তার বাবা মারা যাওয়ার কারণে। এগুলো সব মিলে তার ওষুধ ছিল কার্সিনোসিন। মানে এই কেসটা দিয়ে আমাদের একটা শিখার বিষয় হলো যে আমরা প্রথম তো আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ দিব, দেওয়ার পর যদি কাজ না হয় তখন আমাদের কিন্তু মায়াজমেটিক কোনো ব্লক আছে কিনা সেটা চিন্তা করতে হবে। এটা কিন্তু একটা শিক্ষণীয় কেস। ক্লিনিক্যাল টিপস: যদি চুলে জট লাগে, চুল ভেঙে যায় এবং চুলের দুর্গন্ধ দেখা দেয়, তাহলে বোরাক্স ভালো কাজ করে। যদি কারো চুলে জট লাগে, চুল ভেঙে যায় এবং চুলের দুর্গন্ধ দেখা দেয়, তাহলে তাদের ওষুধ হবে বোরাক্স। ডাক্তার ফারুক জে মাস্টার বলেন, মারাত্মক চুল পড়ার কেসে যদি ধাতুগত ওষুধে উপকার না হয় তাহলে ফেরামফস 6X ভালো কাজ করে। গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে তাদেরকে যদি ধাতুগত ওষুধ দেওয়া হয়, ধাতুগত ওষুধে যদি উপকার না হয় তখন তাদের জন্য ফেরামফস 6X ভালো কাজ করবে। নখ ভাঙ্গা এবং চুল পড়ার কেসে ক্রেটিনিন 6X ভালো কাজ করে। যদি কারো নখ ভেঙে যায়, চুল পড়ে যায়, তাদের জন্য ক্রেটিনিন 6X ভালো কাজ করে। গর্ভাবস্থায় চুল পড়লে ল্যাকেসিস ভালো কাজ করে। যদি কারো গর্ভাবস্থায় চুল পড়ে যায়, মানে গর্ভাবস্থায় চুল পড়ে, তাদের জন্য ল্যাকেসিস ভালো কাজ করবে। হেড হেয়ার ফলিং প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন ডিউরিং, ল্যাকেসিস ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন। যদি কারো গর্ভাবস্থার পরে চুল পড়ে তাদের জন্য নেট্টামিউর এবং ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে।
যদি কারো গর্ভাবস্থার পর চুল পড়ে তাদের জন্য ন্যাট্টামিউর এবং ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে, আর গর্ভাবস্থায় চুল পড়লে ল্যাকেসিস ভালো কাজ করবে। সিনথেসিস স্টাবার্টিতে দেওয়া আছে ফিমেল জেনিটালস সেক্স হেয়ার ফলিং আউট ডেলিভারি আফটার ন্যাট্টামিউর ফসফরিক অ্যাসিড। সাদা স্রাবের কারণে তলপেটের চুল পড়লে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যদি কারো সাদা স্রাবের কারণে তলপেটের চুল পড়ে যায় তাদের জন্য ন্যাট্টামিউর ভালো কাজ করবে। দুর্গন্ধযুক্ত ঘামের ফলে যৌনাঙ্গের চুল পড়লে সালফার ভালো কাজ করে। যদি দুর্গন্ধযুক্ত ঘামের ফলে কারো যৌনাঙ্গের দুর্গন্ধযুক্ত ঘাম হয় এর কারণে তার চুল পড়ে তাহলে সালফার ভালো কাজ করবে। কানের পিছনে চুল পড়লে ফসফরাস ভালো কাজ করে। যদি কারো কানের পিছনে চুল পড়ে তাদের জন্য ফসফরাস ভালো কাজ করবে। যেমন অনেকের দেখবেন যে কানের এই পিছনে চুল পড়ে যায় তাদের জন্য কিন্তু ফসফরাস ভালো কাজ করবে। সিনথেসিস স্টাবার্টিতে দেওয়া আছে হেড হেয়ার ফলিংস ইয়ার বিহাইন্ড ফসফরাস সেকেন্ড গ্রেডের একমাত্র মেডিসিন। থুতনির চুল পড়লে গ্রাফাইটিস ভালো কাজ করে। যদি কারো থুতনির চুল পড়ে যায় থুতনির চুল পড়ে যায় তাদের জন্য গ্রাফাইটিস ভালো কাজ করে। গ্রাফাইটিসের চুল শক্ত থাকে এবং ভেঙে যায়। ফেস হেয়ার ফলিং অফ হেয়ার চিন গ্রাফাইটিস থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। হেয়ার ফলিং হার্ট ব্রিটেল গ্রাফাইটিস থার্ড গ্রেডে একমাত্র মেডিসিন। শিশুদের চুল পড়লে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যদি শিশুদের চুল পড়ে তাদের জন্য ন্যাট্টামিউর ভালো কাজ করবে। ফাটোগ্রাফারটিতে দেওয়া আছে হেয়ার ফলিং চিলড্রেন ইন ন্যাট্টামিউর একমাত্র মেডিসিন। স্তনদানকালে মায়েদের চুল পড়লে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যদি স্তনদানকালে মায়েদের চুল পড়ে তাদের জন্য ন্যাট্টামিউর ভালো কাজ করবে। গর্ভাবস্থার পরও কিন্তু ন্যাট্টামিউর ভালো কাজ করে। আর স্তনদানকালে যদি চুল পড়ে তাদের জন্য ন্যাট্টামিউর ভালো কাজ করবে। হেয়ার ফলিং ল্যাকটেশন ডিউরিং। ঋতুলোপকালে চুল পড়লে সিপিয়া ভালো কাজ করে। যদি ঋতুলোপকালে চুল পড়ে তাহলে তাদের জন্য সিপিয়া ভালো কাজ করবে। হেয়ার ফলিং ক্লাইম্যাক্সিস অ্যাট সিপিয়া একমাত্র মেডিসিন। যৌনাঙ্গ থেকে চুল পড়লে সেলেনিয়াম ভালো কাজ করে। যদি যৌনাঙ্গ থেকে চুল পড়ে তাহলে সেলেনিয়াম ভালো কাজ করে। আর দুর্গন্ধযুক্ত ঘামের কারণে যৌনাঙ্গের চুল পড়লে সালফার ভালো কাজ করে। যদি কারো যৌনাঙ্গের দুর্গন্ধযুক্ত ঘাম না থাকে কিন্তু তারপরও তার যৌনাঙ্গের চুল পড়ে যায় তাদের জন্য সেলেনিয়াম ভালো কাজ করবে। হেয়ার ফলিং জেনিটালস ফ্রম সেলেনিয়াম একমাত্র মেডিসিন। মাথায় চুলকানির সাথে চুল পড়লে বা চুল পড়ার সাথে ব্যথা করলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। মাথায় চুলকানির সাথে চুল পড়লে বা চুল পড়ার সাথে ব্যথা করলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। ফাটোগ্রাফারটিতে দেওয়া আছে হেয়ার ফলিং ইচিং অফ হেড উইথ এন্টিম ক্রুড একমাত্র মেডিসিন। সিনথেসিস স্টাবার্টিতে দেওয়া আছে হেয়ার ফলিং accompanied by itching হেয়ার পেইনফুল ফলিং অফ হেয়ার উইথ এন্টিম ক্রুড একমাত্র মেডিসিন। মাথার টেম্পল অঞ্চলের চুল পড়লে ন্যাট্টামিউর ভালো কাজ করে। যদি কারো মাথার টেম্পল অঞ্চলের চুল পড়ে তাদের জন্য ন্যাট্টামিউর ভালো কাজ করবে। অর্থাৎ আমাদের মাথার দুই পাশ থেকে যদি চুল পড়ে, মাথার দুই পাশে যে আমাদের টেম্পল অঞ্চলটা আছে এখান থেকে চুল পড়ে তাহলে ন্যাট্টামিউর ভালো কাজ করবে। কেলিকার্বও ভালো কাজ করে কিন্তু ন্যাট্টামিউর হলো প্রধান ওষুধ। হেয়ার ফলিং টেম্পলস ফ্রম কেলিকার্ব থার্ড গ্রেডে আছে, ন্যাট্টামিউর সেকেন্ড গ্রেডে আছে। চুলের রং পরিবর্তন হওয়ার পর চুল পড়লে কেলি আয়োডাটাম ভালো কাজ করে। যদি কারো প্রথমে চুলের রং পরিবর্তন হয়ে যায় তারপর সেই চুলটা পড়ে যায় তাদের জন্য কেলি আয়োডাটাম ভালো কাজ করে। হেয়ার ফলিং কালার চেঞ্জ আফটার সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে হেয়ার ফলিং চেঞ্জিং কালার আফটার কেলি আয়োডাটাম একমাত্র মেডিসিন। বাম পাশে চুল পড়লে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে। যদি কারো মাথার বাম পাশে চুল পড়ে যায় তাদের জন্য আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করবে। হেয়ার ফলিং সাইড লেফট আর্সেনিক অ্যালবাম একমাত্র মেডিসিন। বাম পাশের গোফের চুল পড়লে টিউবারকুলিনাম ভালো কাজ করে। যদি কারো বাম পাশের মোষের চুল পড়ে যায় তাদের জন্য টিউবারকুলিনাম ভালো কাজ করবে।
হেয়ার ফলিং অফ হেয়ার মাস্টার্স লেফট সাইড, টিউবারকুলিনাম একমাত্র মেডিসিন। পেটের সমস্যার ফলে চুল পড়লে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। যদি কারো পেটের সমস্যার কারণে চুল পড়ে তাদের জন্য লাইকোপোডিয়াম ভালো কাজ করবে। হেড হেয়ার ফলিং ডিজিজ অ্যাবডোমিনাল আফটার, লাইকোপোডিয়াম একমাত্র মেডিসিন। আবেগ চাপা দেওয়ার ফলে মাথায় চুল পড়ার স্পট দেখা দিলে স্ট্যাফিসেগ্রিয়া ভালো কাজ করে। যদি কেউ আবেগ চাপা দেয় এর ফলে তার মাথার চুল পড়ে তাহলে তাদের জন্য স্ট্যাফিসেগ্রিয়া ভালো কাজ করবে। দুঃখ কষ্টের ফলে মাথার চুল পড়ার স্পট দেখা দিলে ইগনেশিয়া এবং স্ট্যাফিসেগ্রিয়া ভালো কাজ করে। যদি দুঃখ কষ্টের ফলে কারো মাথার চুল পড়ার স্পট দেখা দেয় তাহলে তাদের জন্য ইগনেশিয়া এবং স্ট্যাফিসেগ্রিয়া ভালো কাজ করবে। চুল পড়ার ভ্রান্ত ধারণা দেখা দিলে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। যদি কারো চুল পড়ার ভ্রান্ত ধারণা দেখা দেয়, তার চুল পড়ে না কিন্তু সে মনে করে যে আমার চুল পড়ে যেতেছে সব, তাদের জন্য নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করবে। মাইন্ড ডিলিউশন হিয়ার অফ ফলিং আউট, নাইট্রিক অ্যাসিড একমাত্র মেডিসিন। খুশকি, মাথায় হলুদ খুশকি দেখা দিলে এর প্রধান ওষুধ হলো কেলিসার। যদি কারো মাথায় হলুদ খুশকি দেখা দেয় তাহলে তার জন্য কেলিসার খুব ভালো কাজ করবে। ফাটক পেপার টুইতে দেওয়া আছে ড্যান্ড্রাফ ইয়েলো, ক্যালকিয়া কাপ কেলিসার, কিন্তু কেলিসার হলো প্রধান ওষুধ। সিনথেসিস পেপার টুইতে দেওয়া আছে হেড ড্যান্ড্রাফ ইয়েলো, ক্যালকিয়া কাপ থার্ড গ্রেডে, কেলিসার ফার্স্ট গ্রেডে। মাথার খুশকি যদি হলুদ, বেজা এবং আঠালো হয় তাহলে কেলিসার ভালো কাজ করে। মাথার খুশকি যদি হলুদ, বেজা এবং আঠালো হয় তাহলে কেলিসার ভালো কাজ করে। মাথায় সাদা সাদা আঁশের মতো খুশকি দেখা দিলে থুজা ভালো কাজ করে। মাথায় সাদা সাদা আঁশের মতো খুশকি দেখা দিলে থুজা ভালো কাজ করে। থুজার চুল শুষ্ক হয় এবং চুল পড়ে যায়। থুজার রোগীদের চুল শুষ্ক হয় এবং তাদের চুল পড়ে যায়। কারো যদি মাথায় সাদা সাদা আঁশের মতো খুশকি দেখা দেয় এর সাথে তার চুলগুলো শুষ্ক থাকে এবং চুল পড়ে তাহলে তার ওষুধ হবে থুজা। যদি প্রচুর সাদা খুশকি দেখা দেয় তাহলে ক্যালিমিউর ভালো কাজ করে। যদি কারো মাথায় প্রচুর সাদা খুশকি দেখা দেয় তাহলে ক্যালিমিউর ভালো কাজ করবে। সাদা খুশকির ক্ষেত্রে কিন্তু আরও মেডিসিন আছে, ন্যাট্টামিউর আছে, থুজা আছে, ক্যালিক্লোরো আছে, ফসফরাস আছে, কিন্তু ক্যালিমিউর হবে যদি তার মাথায় প্রচুর সাদা খুশকি দেখা দেয়। ফাটক রেপার্টরিতে লেখা আছে কোপিয়াস হোয়াইট ড্যান্ড্রাফ, ক্যালিমিউর। খুশকির সাথে চুলকানি দেখা দিলে ম্যাড্রোইনাম ভালো কাজ করে। যদি কারো খুশকির সাথে মাথায় চুলকানি দেখা দেয় তাহলে তাদের জন্য ম্যাড্রোইনাম ভালো কাজ করবে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে ড্যান্ড্রাফ ইচিং, ম্যাড্রোইনাম একমাত্র মেডিসিন। চুলকানি এবং খুশকির সাথে চুল পড়লে অ্যামোনমিউর ভালো কাজ করে। চুলকানি এবং খুশকির সাথে চুল পড়লে অ্যামোনমিউর ভালো কাজ করে। ক্লিনিক্যাল টিপস, খুশকিতে ককলেরিয়া বাহ্যিক প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। যদি কারো খুশকিতে আমরা সঠিক ওষুধটা দেওয়ার পর উপকার না পাই তখন আমরা ককলেরিয়া মাদার টিংচার বাহ্যিকভাবে দিতে পারবো, এটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। খুশকির অপ্রতিরোধ্য কেসে প্রায় কার্বলিক অ্যাসিড LM3 ভালো কাজ করে, বিশেষ করে যখন মাথার ত্বকে সমস্ত বাহ্যিক প্রয়োগ ব্যর্থ হয়। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন খুশকির অপ্রতিরোধ্য কেসে, যে সকল খুশকির কেসে কোনো ঔষধে উপকার পাওয়া যায় না সেই সকল কেসে কার্বলিক অ্যাসিড LM3 ভালো কাজ করে। যখন মাথায় বিভিন্ন ধরনের বাহ্যিক ওষুধ দেওয়ার পরেও কোনো উপকার হয় না, যেমন ককলেরিয়া দিলাম, ককলেরিয়া মাদার টিংচার দেওয়ার পরেও কোনো উপকার হইতেছে না, বা অন্যান্য ওষুধ দেওয়ার পরেও কোনো উপকার হইতেছে না, তখন আমরা তাকে কার্বলিক অ্যাসিড LM3 দিলে ভালো রেজাল্ট পাবো। মাথার ত্বকে, ব্রুতে এবং দাড়িতে প্রচুর আঁশযুক্ত খুশকি দেখা দিলে সেনিকিউলা ভালো কাজ করে। মাথার ত্বকে, ব্রুতে এবং দাড়িতে প্রচুর আঁশযুক্ত খুশকি দেখা দিলে সেনিকিউলা ভালো কাজ করে। অক্সিপুটে খুশকি দেখা দিলে ন্যাট্টামিউর এবং সিপিয়া ভালো কাজ করে। অক্সিপুটে খুশকি দেখা দিলে ন্যাট্টামিউর এবং সিপিয়া ভালো কাজ করে।
হেড ড্যান্ড্রাফ অক্সিবুল নেট্টামিউর সিপিয়া, অর্থাৎ মাথার পিছনের থেকে চুল পড়ে যায়, তাহলে তাদের জন্য নেট্টামিউর এবং সিপিয়া ভালো কাজ করবে। যদি চুল মুঠোয় মুঠোয় পড়ে এবং খুশকি সাদা ও শুষ্ক হয় তাহলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। যদি চুল মুঠোয় মুঠোয় পড়ে এবং খুশকি সাদা ও শুষ্ক হয় তাহলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। ফোড়া, বারবার ফোড়া হওয়ার কেসে সালফার ব্যর্থ হলে লাপ্পা আর্কোটিয়াম 30 ভালো কাজ করে। বারবার ফোড়া হওয়ার কেসে সালফার ব্যর্থ হলে লাপ্পা আর্কোটিয়াম 30 ভালো কাজ করে। যদি কারো ঘন ঘন ফোড়া হয় কিন্তু সালফার দেওয়ার পর ভালো হয়ে যায় কিন্তু আবার হয়, সালফার যদি রোগীকে সম্পূর্ণরূপে আরোগ্য করতে ব্যর্থ হয় তখন লাপ্পা আর্কোটিয়াম 30 ভালো কাজ করবে। বারবার ফোড়া হওয়ার সাথে যদি ফোড়ায় পুজ হয় তাহলে স্টাফাইলোকক্কিন 200 ভালো কাজ করে। বারবার ফোড়া হওয়ার সাথে যদি ফোড়ায় পুজ হয় তাহলে স্টাফাইলোকক্কিন 200 ভালো কাজ করে। ফোড়া থেকে যদি পুজ নির্গত না হয় তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে, অর্থাৎ লাইকোপোডিয়ামের ফোড়া হয় অস্রাবী। ফোড়া থেকে যদি পুজ নির্গত না হয় তাহলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। ফাটক পেপারটিতে দেওয়া আছে অ্যাবসেস ব্লাইন্ড, লাইকোপোডিয়াম একমাত্র মেডিসিন। রক্তাক্ত ফোড়া দেখা দিলে ক্রোটেলাস হরিডাস ভালো কাজ করে। যদি কারো রক্তাক্ত ফোড়া দেখা দেয় অর্থাৎ ফোড়াটা যদি রক্তবর্ণ হয় এবং ফোড়া থেকে রক্ত নির্গত হয় তাদের জন্য ক্রোটেলাস হরিডাস ভালো কাজ করবে। ফাটক পেপারটিতে দেওয়া আছে অ্যাবসেস ব্লাডি, ক্রোটেলাস হরিডাস একমাত্র মেডিসিন। নীলচে ফোড়া দেখা দিলে ট্যারেন্টুলা কিউবেন্সিস ভালো কাজ করে। যদি কারো নীলচে ফোড়া দেখা দেয় তাদের জন্য ট্যারেন্টুলা কিউবেন্সিস ভালো কাজ করবে। অ্যাবসেস ব্লুইশ, ট্যারেন্টুলা কিউবেন্সিস। হাড়ে ফোড়া দেখা দিলে গুয়েক্যাম ভালো কাজ করে। যদি কারো হাড়ে ফোড়া দেখা দেয় তাদের জন্য গুয়েক্যাম ভালো কাজ করবে। অ্যাবসেস বোনস ইন, গুয়েক্যাম। অভ্যন্তরে শীতভাবের সাথে ফোড়া দেখা দিলে মার্কসল ভালো কাজ করে। যদি কারো অভ্যন্তরে শীতভাবের সাথে ফোড়া দেখা দেয় তাদের জন্য মার্কসল ভালো কাজ করবে। অ্যাবসেস চিলি উইদিন, মার্কসল। মাসিকের সময় ফোড়া দেখা দিলে মার্কসল ভালো কাজ করে। যদি কারো মাসিকের সময় ফোড়া দেখা দেয় তাদের জন্য মার্কসল ভালো কাজ করবে। অ্যাবসেস মিনসিস অ্যাড, মার্কসল। ফোড়া যদি ঠান্ডা হয় তাহলে ওলিয়াম জ্যাকোরিস অ্যাসেলি ভালো কাজ করে। যদি ফোড়াটা ঠান্ডা হয় তাহলে ওলিয়াম জ্যাকোরিস অ্যাসেলি ভালো কাজ করে। অ্যাবসেস কোল্ড, ওলিয়াম জ্যাকোরিস। কিন্তু সিনথেসিস পেপারটিতে দেওয়া আছে জেনারেল অ্যাবসেস কোল্ডনেস সেন্সেশন অফ, মার্কসল, ওলিয়াম জ্যাকোরিস। মার্কসলের ফুলা বা ফোড়া ঠান্ডা থাকে, তাতে পুজ ধীরে ধীরে উৎপন্ন হয়। মার্কসলের যে কোনো ফুলা বা ফোড়া হোক এগুলো ঠান্ডা হবে এবং এগুলোতে ধীরে ধীরে পুজ উৎপন্ন হয়। অ্যালেন স্কিনোটে দেওয়া আছে মার্কসল কোড সোয়েলিংস অ্যাবসেস স্লো টু সাপুরেট। ক্লিনিক্যাল টিপস, এই ক্লিনিক্যাল টিপসটা যদি সবাই বুঝেন তাহলে আশা করি অধিকাংশ বা 90% ফোড়ার কেসে আপনারা নিশ্চিন্তে ওষুধ ব্যবহার করতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। প্রদাহের প্রথম অবস্থায় অর্থাৎ যখন পুজ উৎপন্ন হয় নাই, ফোড়া অত্যন্ত গরম, লাল এবং স্পর্শকাতর থাকে, তখন বেলাডোনা ব্যবহার হয়। প্রদাহের প্রথম অবস্থায় অর্থাৎ যখন পুজ উৎপন্ন হয় নাই, ফোড়া অত্যন্ত গরম, লাল এবং স্পর্শকাতর থাকে, তখন বেলাডোনা ব্যবহার হয়। বেলাডোনার ফোড়াতে দপদপকর এবং জ্বালাকর ব্যথা দেখা দেয়। আমরা সবাই জানি বেলাডোনার ব্যথা হলো দপদপকর এবং জ্বালাকর। মার্কসলের ফোড়া স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয়। যদি আমরা ফোড়া স্পর্শ করি দেখি যদি ফোড়াটা ঠান্ডা তাহলে তার জন্য আমরা মার্কসলের চিন্তা করতে পারবো। আর বেলাডোনা, মার্কসলের ফোড়া স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয় আর বেলাডোনা
স্যালিসিয়া এবং হিপারসালফের ফোড়া স্পর্শ করলে গরম অনুভব হয়। আবার বেলাডোনা হিপারসালফের ফোড়া হয় স্পর্শকাতর। বেলাডোনা এবং হিপারসালফের ফোড়া হয় স্পর্শকাতর, কিন্তু স্যালিসিয়ার ফোড়া স্পর্শকাতর নয়। আবার বেলাডোনার পুজ উৎপন্ন হওয়ার আগে অর্থাৎ প্রদাহিত অবস্থায় নির্বাচিত হয়, আর হিপারসালফ যখন পুজ উৎপন্ন হওয়া শুরু হয় বা মাত্র শুরু হয়েছে তখন নির্বাচিত হয়। আমাদেরকে মনে রাখতে হবে ফোড়ার কেসে বেলাডোনা পুজ উৎপন্ন হওয়ার আগে ব্যবহার হয়, যখন ফোড়াটা গরম থাকে, লাল থাকে এবং স্পর্শকাতর থাকে। যখন ফোড়াটা গরম থাকবে কিন্তু লাল ভাব কমে আসবে, স্পর্শকাতরতা থাকবে, এর সাথে পুজ উৎপন্ন হওয়া শুরু হবে বা মাত্র শুরু হয়েছে, তখন হিপারসালফ নির্বাচিত হবে। যখন দেখা যাবে যে তার স্পর্শকাতরতা নাই, লাল ভাব নেই, পুজ নির্গত হওয়া শুরু হয়েছে কিন্তু গরম ভাবটা আছে, তখন স্যালিসিয়া হবে। আর ফোড়া স্পর্শ করলে যদি ঠান্ডা অনুভব হয় তাহলে ওষুধ হবে মার্সল। ফোড়ার কেসে বেলাডোনা এবং হিপারসালফের মধ্যে পার্থক্য হলো বেলাডোনা এবং হিপারসালফ উভয় ওষুধই ঠান্ডায় ও স্পর্শে বৃদ্ধি পায়। বেলাডোনা এবং হিপারসালফ উভয় ওষুধই ঠান্ডায় ও স্পর্শে বৃদ্ধি পায়, গরম প্রয়োগে উপশম হয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো বেলাডোনার ব্যথা হলো দপদপকর এবং জ্বালাকর, আর হিপারসালফের ব্যথা হলো গোজবিদ্ধ হওয়ার মতো। আবার বেলাডোনা হলো প্রদাহিত অবস্থায় ব্যবহার হয়, আর হিপারসালফ পুজ উৎপন্ন হওয়া শুরু হয় বা মাত্র শুরু হয়েছে তখন ব্যবহার হয়। স্যালিসিয়া এবং হিপারসালফের মধ্যে পার্থক্য। স্যালিসিয়া এবং হিপারসালফ উভয় ওষুধের রোগীরা হয় শীতকাতর, উভয় ওষুধেই গরম প্রয়োগে উপশম হয় এবং উভয় ওষুধেই গোজবিদ্ধ হওয়ার মতো ব্যথা রয়েছে। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো হিপারসালফে সংবেদনশীলতা প্লাস প্লাস প্লাস, অর্থাৎ হিপারসালফে মারাত্মক সংবেদনশীলতা থাকে আর স্যালিসিয়াতে সংবেদনশীলতা থাকে না। আবার স্যালিসিয়ার রোগীরা হয় নম্র এবং ভীরু স্বভাবের, আর হিপারসালফের রোগীরা হয় রাগী স্বভাবের। তারা অল্পতেই রেগে যায়, এমনকি রাগের কারণে তারা খুন করে ফেলতে পারে, মানে তাদের মধ্যে মারাত্মক রাগ থাকে, রাগের কারণে তারা খুনও করে ফেলতে পারে। হিপারসালফের পুজ ভিতরে থাকে আর স্যালিসিয়ার অধিকাংশ কেসে পুজ নিঃসরিত অবস্থায় থাকে। স্যালিসিয়ার পুজ সাধারণত দুর্গন্ধযুক্ত হয়, আর হিপারসালফের পুজ হয় টকগন্ধযুক্ত। পুজের কেসে অন্য সকল ওষুধ হতে স্যালিসিয়ার পার্থক্য হলো স্যালিসিয়ার পুজ হয় পাতলা এবং পানির ন্যায়। পুজ যদি হলুদ এবং ঘন হয় এবং রোগী শীতকাতর হওয়া সত্ত্বেও খোলা বাতাস পছন্দ করে তাহলে ক্যালকিয়ার সালফ ভালো কাজ করে। পুজ যদি হলুদ ও ঘন হয় এবং রোগী শীতকাতর হওয়া সত্ত্বেও খোলা বাতাস পছন্দ করে তাহলে ক্যালকিয়ার সালফ ভালো কাজ করে। স্যালিসিয়ার ক্ষেত্রে 3টি কথা মনে রাখতে হবে। 1 নম্বর হলো রোগী হয় নম্র এবং ভীরু স্বভাবের, স্যালিসিয়ার রোগীরা হয় নম্র এবং ভীরু স্বভাবের। 2 নম্বর মাথায়, মুখমণ্ডলে এবং পায়ের তালুতে গাম হয়, স্যালিসিয়ার রোগীদের মাথায়, মুখমণ্ডলে এবং পায়ের তালুতে গাম হয়। 3 নম্বর হলো রোগী হয় শীতকাতর। এই 3টি লক্ষণ যদি আমরা কোনো রোগীর মধ্যে পাই তাহলে আমরা যে কোনো সমস্যায় নিশ্চিন্তে স্যালিসিয়া ব্যবহার করতে পারবো। যদি কোনো রোগী নম্র হয়, ভীরু স্বভাবের হয়, তার মাথায়, মুখমণ্ডল এবং পায়ের তালুতে ঘাম হয়, এর সাথে যদি রোগী শীতকাতর হয় তাহলে আমরা যে কোনো রোগে স্যালিসিয়া দিতে পারবো। সুতরাং আমাদেরকে এই 3টা সিমটম স্যালিসিয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে মনে রাখতে হবে। হিপারসালফের ক্ষেত্রেও 3টি কথা মনে রাখতে হবে। 1 নম্বর হলো রোগী হয় শারীরিক ও মানসিকভাবে স্পর্শকাতর, অর্থাৎ তাদের শরীরে যদি উদ্বেগ হয়, ফোড়া হয়, যেটাই হোক সেটা স্পর্শকাতর থাকে, স্পর্শ করা যায় না। এর সাথে তারা মানসিকভাবে স্পর্শকাতর হয়, যেমন তারা সহজে রাগ করে, অল্পতেই অনেক রাগান্বিত হয়ে যায়, বকাবকি করে বা তাদের রাগ দেখায়। 2 নম্বর হলো টক ও জাল খাওয়ার আকাঙ্ক্ষা দেখা দেয়, হিপারসালফের রোগীদের টক ও জাল খাওয়ার আকাঙ্ক্ষা দেখা দেয়। 3 নম্বর হলো রোগী হয় শীতকাতর। যদি কোনো রোগী
শারীরিক ও মানসিকভাবে স্পর্শকাতর হয়, সে যদি টক ও জাল খাওয়ার প্রবল ইচ্ছা থাকে তার মধ্যে, এবং যদি রোগী শীতকাতর হয় তাহলে তার ওষুধ হবে হিপারসালভ। যদি হিপারসালভ এবং স্যালিসিয়া রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় তাহলে মাইরিস্টিকা ভালো কাজ করে। যদি হিপারসালভ এবং স্যালিসিয়া রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় তাহলে মাইরিস্টিকা ভালো কাজ করে। আপনার কাছে কোনো ফোড়া নিয়ে আসলো, আপনি তাকে লক্ষণ অনুযায়ী হিপারসালভ দিলেন, হিপারসালভের পর স্যালিসিয়া দিলেন, দেওয়ার পর দেখলেন যে ফোড়াটা ভালো হইতেছে না, তখন তার ওষুধ হবে মাইরিস্টিকা। বোরিক ম্যাথামেটিকাতে লেখা আছে মাইরিস্টিকা অ্যাক্টস মোর পাওয়ারফুলি অফটেন দেন হিপারসালভ অর স্যালিসিয়া। একটা কেস, একজন বৃদ্ধ ব্যক্তি যার বয়স 87, তিনি হঠাৎ তীব্র জ্বরের সাথে কাঁধের আর্থ্রাইটিসে আক্রান্ত হন। অ্যালোপ্যাথরা প্রথমে এটিকে অস্টিওমাইলাইটিস হিসেবে নির্ণয় করেছিলেন, কিন্তু পরে একজন সার্জনকে ডাকা হয়, তিনি এটিকে পুঁজযুক্ত আর্থ্রাইটিস বলে নিশ্চিত হন। তাকে প্যারিসের কয়েকজন নামকরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা সবাই বলেন যে আমাদের কিছুই করার নাই, মানে পুঁজযুক্ত আর্থ্রাইটিসের সমস্যা, অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। তখন হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার কার্টিয়ারকে ডাকা হয়। তিনি দেখেন যে রোগীর কাঁধ পুঁজে পরিপূর্ণ, তার কাঁধটা পুঁজ দিয়ে ভরে গেছে এবং বিশেষ করে স্ক্যাপুলার একটি স্পটে ব্যথা হচ্ছে। অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলেছিলেন যে সেখানকার হাড় আক্রান্ত হয়েছে। তিনি তাকে মাইরিস্টিকা 5 ফোঁটা দিনে 3 বার করে দেন। 10 দিনের মধ্যে তার পুঁজ উৎপন্ন হয়নি। মাইরিস্টিকা দেওয়ার পর 10 দিনের মধ্যে আর পুঁজ উৎপন্ন হয়নি। জয়েন্টের আকার স্বাভাবিক হয়ে যায় এবং ব্যথাও চলে যায়। মনে রাখতে হবে, আক্রান্ত জয়েন্টে পুঁজ উৎপন্ন বন্ধ করতে মাইরিস্টিকার অত্যাধিক ক্ষমতা রয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, আক্রান্ত জয়েন্টে পুঁজ উৎপন্ন হওয়া বন্ধ করতে মাইরিস্টিকার অত্যাধিক ক্ষমতা রয়েছে। যদি কারো আক্রান্ত জয়েন্টে পুঁজ উৎপন্ন হয় তখন আমরা তাকে মাইরিস্টিকা দিলে ভালো রেজাল্ট পাবো। বোরিক ম্যাথামেটিকাতে উল্লেখ আছে অনেক সময় মাইরিস্টিকা প্রয়োগ করার পর আর অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। অর্থাৎ কারো যদি সার্জারির প্রয়োজন হয়, যে তার আক্রান্ত জয়েন্টে পুঁজ উৎপন্ন হয়েছে, এখন তার সার্জারি করে এই পুঁজগুলো বের করা হবে বা তার অন্য কোনো অপারেশন করা হবে, তখন যদি আমরা তাকে মাইরিস্টিকা দিই তাহলে তার আর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ডাক্তার হ্যানসেন বলেন কিপাক্স মাইরিস্টিকাকে গোদ রোগের প্রধান ওষুধ হিসেবে বিবেচনা করেন। ডাক্তার কিপাক্স মাইরিস্টিকাকে গোদ রোগের প্রধান ওষুধ হিসেবে বিবেচনা করেন। গোদ রোগটা সবাই চিনে? স্পষ্ট করলে স্যার ভালো হয়, আমাদের কাছে ঝাপসা, এই জন্য স্পষ্ট করলে ভালো হয়। গোদ রোগটা হলো, ছবি দেখে দিলে বুঝতে পারবেন, এরকম দেখবেন পা ফুলে যাওয়া, এটা একটা কিন্তু মশা বাহিত রোগ। মশায় কামড় দিলে মানে গোদ রোগ হয়, মানে ফুলে যায় এভাবে। এটা হলো স্বাভাবিক পা, এটা হলো গোদ রোগ, এটাকে বলে গোদ রোগ। ফুলে যাওয়াটা কি শুধু পায়ের সাথে সীমাবদ্ধ না অন্য কোথাও ফুলে যেতে পারে? হ্যাঁ, এটা হাতও হতে পারে, যদি হাতেই মশাটা কামড় দেয় তাহলে এভাবে ফুলে যেতে পারে। এটা ডাক্তার কিপাক্স মাইরিস্টিকাকে গোদ রোগের প্রধান ওষুধ হিসেবে বিবেচনা করেন, এটা ক্লার্ক ডিকশনারিতে দেওয়া আছে। এটা আর কি ওনার মতে প্রধান ওষুধ। এখন অন্যান্য ওষুধের সিমটম থাকলে অন্য ওষুধও ভালো কাজ করতে পারে। জ্বরের পর যদি ঘন ঘন ফোড়া দেখা দেয় তাহলে ফসফরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি জ্বরের পর ঘন ঘন ফোড়া হয় তাহলে তাদের জন্য ফসফরিক অ্যাসিড ভালো কাজ করবে। অ্যাবসেস রিকারেন্ট ফিভার আফটার, ফসফরিক অ্যাসিড একমাত্র মেডিসিন। ফোড়ার উপর ফুসকা দেখা দিলে রাস্টক্স ভালো কাজ করে। যদি কারো একটা ফোড়া হয়, এই ফোড়ার উপর যদি আবার ফুসকা পড়ে তাহলে তাদের জন্য রাস্টক্স ভালো কাজ করবে। গর্ভাবস্থার পর এক্সিলাতে ফোড়া দেখা দিলে রাস্টক্স ভালো কাজ করে। গর্ভাবস্থার পর এক্সিলাতে ফোড়া দেখা দিলে রাস্টক্স ভালো কাজ করে। এক্সিলা অ্যাবসেস ডেলিভারি আফটার, যদি কারো প্রসবের পর বা গর্ভাবস্থার পর
বগলে ফোড়া দেখা দেয় তাদের জন্য রাস্ট্রাক্স ভালো কাজ করবে। পাছায় ফোড়া দেখা দিলে সালফার ভালো কাজ করে। যদি কারো পাছায় ফোড়া দেখা দেয় তাদের জন্য সালফার ভালো কাজ করবে। গভীর মাংসপেশিতে ফোড়া দেখা দিলে ক্যালকুলেট কার্ড ভালো কাজ করে। যে সকল স্থানে মাংসপেশি বেশি থাকে এর ভিতরে যদি ফোড়া হয় তাদের জন্য ক্যালকুলেট কার্ড ভালো কাজ করবে। সিনথেসিস প্রপার্টিতে দেওয়া আছে জেনারেলস অ্যাবসেস মাসেলস অফ ডিপ মাসেলস। ক্যালকুলেট কার্ড সেকেন্ড গেটে একমাত্র মেডিসিন। মিউকাস মেমব্রেনে ফোড়া দেখা দিলে সাইলিশিয়া ভালো কাজ করে। আমাদের শরীরে যে সকল স্থানে মিউকাস মেমব্রেন আছে এই মিউকাস মেমব্রেনে যদি ফোড়া দেখা দেয় তাদের জন্য সাইলিশিয়া ভালো কাজ করবে। বোরাক্সও হতে পারে অন্যান্য সিমটম অনুযায়ী। টেন্ডনে ফোড়া দেখা দিলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। যদি কারো টেন্ডনে যে সকল স্থানে মাংসপেশি এবং হাড় মিলিত হয়েছে যেই অংশটা দিয়ে ওটাকে বলে টেন্ডন, যদি টেন্ডনে ফোড়া দেখা দেয় তাহলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। এক্সট্রিমিটিস অ্যাবসেস টেন্ডনস ম্যাজেরিয়াম সেকেন্ড গেটে একমাত্র মেডিসিন। ফোড়া থেকে যদি পিণ্ডময় পুঁজ নির্গত হয় তাহলে ক্যালকিয়াস সাপ ভালো কাজ করে। ফোড়া থেকে যদি পিণ্ডময় পুঁজ নির্গত হয় তাহলে ক্যালকিয়াস সাপ ভালো কাজ করে। ফোড়ার পুঁজ যদি গরম হয় তাহলে পালসিটিলা ভালো কাজ করে। ফোড়া থেকে যে পুঁজটা নির্গত হয় সেটা যদি গরম হয় তাহলে পালসিটিলা ভালো কাজ করে। জেনারেল অ্যাবসেস পাস হট পালসিটিলা একমাত্র মেডিসিন। ফোড়া যদি বেগুনি বর্ণের হয় তাহলে ট্যারেন্টুলা কিউবেন্সিস ভালো কাজ করে। যদি ফোড়াটা বেগুনি বর্ণের হয় তাহলে ট্যারেন্টুলা কিউবেন্সিস ভালো কাজ করে। রিংওয়ার্ম যদি রিংওয়ার্ম কালচে নীলচে এবং গোলাকার হয় তাহলে বেসিলিনাম ভালো কাজ করে। যদি কারো রিংওয়ার্মটা কালচে হয় নীলচে হয় এবং গোলাকার হয় যেটা গাড়ে দেখা যেতেছে গোলাকার নীলচে তাদের জন্য বেসিলিনাম ভালো কাজ করবে। বেসিলিনামের রোগীরা হয় গরম কাতর। কাইসোবনিক অ্যাসিড কাইসোবনিক অ্যাসিডের রিংওয়ার্ম থেকে প্রচুর চটলা উঠে, মানে তাদের যে রিংওয়ার্মটা হয় এই রিংওয়ার্ম থেকে অনেক চটলা উঠে। এর থেকে কিছুটা পুঁজ নির্গত হতে পারে নাও হতে পারে। পুঁজ নির্গত না হলেও রিংওয়ার্ম থেকে দুর্গন্ধ নির্গত হয়। কাইসোবনিক অ্যাসিডের রোগীদের রিংওয়ার্ম থেকে দুর্গন্ধ নির্গত হয়, পুঁজ হোক বা না হোক কিন্তু তাদের রিংওয়ার্মে দুর্গন্ধ থাকবে। ট্যালেরিয়াম মেটালিকাম যদি রিংওয়ার্ম গোলাকার হয় এবং তা থেকে মাছের গন্ধ নেয় দুর্গন্ধ নির্গত হয় তাহলে ট্যালেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। যদি রিংওয়ার্ম গোলাকার হয় এবং তা থেকে মাছের গন্ধ নেয় দুর্গন্ধ নির্গত হয় তাহলে ট্যালেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। জুগলাস রিজার জুগলাস রিজার রিংওয়ার্ম হয় খুব লালচে শুষ্ক এবং রাতে প্রচণ্ড চুলকানি দেখা দেয়। কেসিয়াস ওপেরা কেসিয়াস ওপেরাতে চর্মের সমস্যার সাথে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। যদি কারো চর্মের সমস্যার সাথে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় তাদের জন্য কেসিয়াস ওপেরা ভালো কাজ করবে। তাদের কাশি হয় শুষ্ক এবং আক্ষেপিক, সেই সাথে চর্মও হয় শুষ্ক। তাদের রিংওয়ার্ম শীতকালে মারাত্মকভাবে বৃদ্ধি পায়। যদি কারো রিংওয়ার্ম শীতকালে মারাত্মকভাবে বৃদ্ধি পায় এর সাথে তার চর্ম শুষ্ক হয়, তার কাশিও শুষ্ক হয়, আক্ষেপিক হয়, তাদের জন্য কেসিয়াস ওপেরা খুব ভালো কাজ করবে। উরুতে রিংওয়ার্ম দেখা দিলে কেসিয়াস ওপেরা ভালো কাজ করে। এক্সট্রিমিটিস ইরাপশনস থাইস রিংওয়ার্ম কেসিয়াস ওপেরা একমাত্র মেডিসিন। যদি কারো রানে রিংওয়ার্ম হয় তাদের জন্য কেসিয়াস ওপেরা একমাত্র মেডিসিন। মার্সল রিংওয়ার্ম যদি বেজা থাকে এবং ঘামলে চুলকানি বৃদ্ধি পায় তাহলে মার্সল ভালো কাজ করে। রিংওয়ার্ম যদি বেজা থাকে এবং ঘামলে চুলকানি বৃদ্ধি পায় তাহলে মার্সল ভালো কাজ করে। আমরা জানি যে মার্সলের উদ্ভিদগুলো সবসময় বেজা থাকে, মার্সলের উদ্ভিদ শুষ্ক হয় না। সম্পূর্ণ শরীরে রিংওয়ার্ম দেখা দিলে সোরিনাম এবং রেনানকুলাস ভালো কাজ করে। যদি কারো সম্পূর্ণ শরীরে রিংওয়ার্ম দেখা দেয় তাদের জন্য সোরিনাম এবং রেনানকুলাস ভালো কাজ করবে। রিংওয়ার্ম অল ওভার দ্য বডি সোরিনাম রেনানকুলাস।
মাথায় রিংওয়ার্ম দেখা দিলে ডাল কামড়া ভালো কাজ করে। যদি কারো মাথায় রিংওয়ার্ম দেখা দেয় তাদের জন্য ডাল কামড়া ভালো কাজ করবে। জিহ্বায় রিংওয়ার্ম দেখা দিলে ন্যাট্টামিউর এবং সেনিকিউলা ভালো কাজ করে। যদি কারো জিহ্বায় রিংওয়ার্ম দেখা দেয় তাহলে ন্যাট্টামিউর এবং সেনিকিউলা ভালো কাজ করবে। টাং ইরাপশনস অন রিংওয়ার্ম, ন্যাট্টামিউর, সেনিকিউলা। মাউথ রিংওয়ার্ম, টাং, ন্যাট্টামিউর, সেনিকিউলা। সিনথেসিস প্রপার্টিতে দেওয়া আছে মাউথ রিংওয়ার্ম, টাং, রাইট সাইড। যদি কারো জিহ্বার ডান পাশে রিংওয়ার্ম দেখা দেয় তাহলে তাদের জন্য ন্যাট্টামিউর খুব ভালো কাজ করবে। ন্যাট্টামিউর সেকেন্ড গেটে আছে আর সেনিকিউলা থার্ড গেটে আছে। একজিমা, যদি কারো মলদ্বারে একজিমা দেখা দেয় তার জন্য বারবারিস ভালগারিস ভালো কাজ করবে। মলদ্বারে একজিমা দেখা দিলে বারবারিস ভালগারিস ভালো কাজ করে। অ্যানাস ইরাপশনস একজিমা, বারবারিস ভালগারিস একমাত্র মেডিসিন। মলদ্বারে একজিমাজনিত চুলকানি দেখা দিলে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। মলদ্বারে একজিমাজনিত চুলকানি দেখা দিলে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে। থুতনিতে একজিমা দেখা দিলে মার্ট আয়োডাটাস রুবার্স ভালো কাজ করে। যদি কারো থুতনিতে একজিমা দেখা দেয় তাহলে মার্স আয়োডাটাস রুবার্স ভালো কাজ করে। চিন ইরাপশনস একজিমা, মার্ট আয়োডাটাস রুবার্স। ডাক্তার ফারুজি মাস্টার একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। একজিমা বা দাঁত রোগের 10টির মধ্যে 7টি টেলেরিয়াম LM1 এর সাথে 15 দিন পর পর একবার বেসিলিনাম 1M দিলে ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ তিনি বলতেছেন যে একজিমা বা দাঁতের 10টির মধ্যে 7টি ভালো হয় টেলেরিয়াম LM1 এর সাথে 15 দিন পর পর বেসিলিনাম 1M দিলে। একুট অবস্থা ভালো হওয়ার পর পুনরাবৃত্তি রোধ করতে ধাতুগত চিকিৎসা দিতে হবে। কোনো রোগী যদি আমাদের সামনে একজিমা বা দাঁত নিয়ে আসে তখন আমরা তাকে টেলেরিয়াম LM1 এর সাথে 15 দিন পর পর বেসিলিনাম 1M দিই, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবো। এরপর তাকে তার ধাতুগত চিকিৎসা দিতে হবে, তাহলে এটা আর পুনরাবৃত্তি হবে না। কানের পিছনে একজিমা দেখা দিলে টেলেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। যদি কারো কানের পিছনে একজিমা দেখা দেয় তাহলে টেলেরিয়াম মেটালিকাম ভালো কাজ করে। ইয়ার্স বিহাইন্ড একজিমা, টেলেরিয়াম মেটালিকাম। দাড়িতে একজিমা দেখা দিলে আর্সেনিক আয়োডেটাম ভালো কাজ করে। যদি কারো দাড়িতে একজিমা দেখা দেয় তাহলে আর্সেনিক আয়োডেটাম ভালো কাজ করে। একজিমাতে মোটা আবরণ দেখা দিলে স্টাফিসিগ্রিয়া ভালো কাজ করে। যদি কারো একজিমাতে মোটা আবরণ দেখা দেয়, এরকম মোটা মোটা আবরণ পড়ে, তাহলে তাদের জন্য স্টাফিসিগ্রিয়া ভালো কাজ করবে। হজমের সমস্যার ফলে বা লিভারের সমস্যা বা প্রস্রাবের সমস্যার সাথে একজিমা দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। হজমের সমস্যা বা লিভারের সমস্যা বা প্রস্রাবের সমস্যার সাথে একজিমা দেখা দিলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। পায়ের বা হাতের নখ হারানোর সাথে আঙ্গুলে একজিমা দেখা দিলে বোরাক্স ভালো কাজ করে। পায়ের বা হাতের নখ হারানোর সাথে, মানে একজিমার কারণে যদি কারো পায়ের বা হাতের নখ পড়ে যায় তাদের জন্য বোরাক্স ভালো কাজ করবে। একজিমা ফিঙ্গার টো অফ উইথ লস অফ নেল, ফিঙ্গার্স একজিমা লস অফ নেলস উইথ বোরাক্স একমাত্র মেডিসিন। চুলের প্রান্তে একজিমা দেখা দিলে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ভালো কাজ করে। যদি কারো চুলের প্রান্তে মানে চুলের গোড়ায় একজিমা দেখা দেয় তাদের জন্য হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস ভালো কাজ করবে। একজিমা হেয়ার মার্জিনস এট, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস একমাত্র মেডিসিন। একজিমাতে চুলকানি না থাকলে সিকুটা বিরোসা ভালো কাজ করে। একজিমাতে চুলকানি না থাকলে সিকুটা বিরোসা ভালো কাজ করে। যদি কারো একজিমাতে চুলকানি না থাকে তাহলে তার জন্য সিকুটা বিরোসা ভালো কাজ করবে। একজিমা ইচিং উইদাউট, সিকুটা বিরোসা একমাত্র মেডিসিন। মাসিকের সমস্যার সাথে একজিমা দেখা দিলে ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম ভালো কাজ করে। মাসিকের সমস্যার সাথে একজিমা দেখা দিলে ম্যাঙ্গানাম অ্যাসিডিকাম ভালো কাজ করে। একজিমা থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হলে লাপ্পা আর্কোটিয়াম ভালো কাজ করে। যদি একজিমা থেকে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় তাহলে লাপ্পা আর্কোটিয়াম ভালো কাজ করে। একজিমা ময়েস্ট ফাউল, লাপ্পা আর্কোটিয়াম একমাত্র মেডিসিন। ঘন ঘন একজিমা দেখা দিলে, যদি কারো ঘন ঘন একজিমা দেখা দেয় তাহলে কোমোক্লাডিয়া ভালো কাজ করে।
ঘন ঘন একজিমা দেখা দিলে কোমোক্লাডিয়া ভালো কাজ করে। একজিমা রিকারেন্ট, কোমোক্লাডিয়া একমাত্র মেডিসিন। একজিমাতে মামরি বা চোখের পাতায় একজিমা দেখা দিলে ক্রিওজোট ভালো কাজ করে। যদি কারো একজিমাতে মামরি পড়ে বা চোখের পাতায় একজিমা দেখা দেয় তাহলে তাদের জন্য ক্রিওজোট ভালো কাজ করবে। সূর্যালোকে যাওয়ার ফলে বা হাতের পিঠে একজিমা দেখা দিলে মিউরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি সূর্যালোকে যাওয়ার ফলে বা হাতের পিঠে একজিমা দেখা দেয় তাহলে মিউরিক অ্যাসিড ভালো কাজ করে। একজিমা সান এক্সপোজার ফ্রম মিউরিক অ্যাসিড একমাত্র মেডিসিন। হ্যান্ডস একজিমা ডরসাম মিউরিক অ্যাসিড একমাত্র মেডিসিন। একজিমার সমস্যা যদি ধৌত করলে বৃদ্ধি পায় তাহলে আর্সেনিক আয়োডেটাম ভালো কাজ করে। যদি কারো একজিমা হয় আর হাত ধুইলে যদি এই একজিমার সমস্যাটা বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য আর্সেনিক আয়োডেটাম ভালো কাজ করবে। একজিমা ওয়াশিং অ্যাগ্রাভেশন আর্সেনিক আয়োডেটাম একমাত্র মেডিসিন। নাভির চারদিকে একজিমা দেখা দিলে সালফার ভালো কাজ করে। যদি কারো নাভির চারদিকে একজিমা দেখা দেয় তাদের জন্য সালফার ভালো কাজ করবে। নাকে একজিমা দেখা দিলে সিস্টাস ক্যানাডেন্সিস ভালো কাজ করে। যদি কারো নাকে একজিমা দেখা দেয় তাহলে তাদের জন্য সিস্টাস ক্যানাডেন্সিস ভালো কাজ করবে। নোজ একজিমা সিস্টাস ক্যানাডেন্সিস একমাত্র মেডিসিন। নাসারন্ধে একজিমা দেখা দিলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। যদি কারো নাসারন্ধে মানে নাকে যে ফাঁকগুলো আছে এই ফাঁকে যদি একজিমা দেখা দেয় তাদের জন্য এন্টিম ক্রুড ভালো কাজ করবে। বালবাতে একজিমা দেখা দিলে গ্রাফাইটিস ভালো কাজ করে। যদি মহিলাদের যৌনাঙ্গের বালবাতে একজিমা দেখা দেয় তাহলে গ্রাফাইটিস ভালো কাজ করে। বালবা একজিমা অ্যারাউন্ড গ্রাফাইটিস একমাত্র মেডিসিন। ছত্রাকের সংক্রমণ। যখন ছত্রাক সংক্রমণ খুশকির সাথে মারাত্মক ত্বকে প্রবেশ করে তখন কার্বলিক অ্যাসিড LM1 সাধারণত খুশকি, চুলকানি এবং চুল পড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদি কারো মাথায় ছত্রাকের সংক্রমণের কারণে খুশকি দেখা দেয়, চুলকানি দেখা দেয় এবং চুল পড়ে যায় তাদের জন্য কার্বলিক অ্যাসিড LM1 খুব ভালো কাজ করে। ছত্রাক সংক্রমণের ফলে শরীরের উষ্ণ যে সকল জায়গা আমাদের গরম থাকে এবং ভেজা থাকে ওই সকল জায়গায় যদি লাল এবং চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা দেয় তাহলে তাদের জন্য অরাম ড্রাগনটিয়াম ভালো কাজ করে। ভালো কাজ করে। ছত্রাক সংক্রমণে ইচিনিশিয়ার মাদার টিংচার বাহ্যিক প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। ছত্রাক সংক্রমণে ইচিনিশিয়ার মাদার টিংচার বাহ্যিক প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। সোরিয়াসিস খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ বর্তমানে প্রচুর সোরিয়াসিসের রোগী পাওয়া যায়। আর অ্যালোপ্যাথিতে সোরিয়াসিস কিন্তু আরোগ্য করা খুবই কঠিন। হোমিওপ্যাথিতে সোরিয়াসিস ভালো হয়, তাও কিন্তু দীর্ঘ সময়ের চিকিৎসা নিতে হয়। পরিপূর্ণ সোরিয়াসিস ভালো হতে 1 থেকে 2 বছর সময় লাগে। সোরিয়াসিস বা চর্মরোগে রোগীর চর্মের অবস্থা দেখে প্রেসক্রিপশন করতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে সোরিয়াসিস বা চর্মরোগের ক্ষেত্রে রোগীর চর্মের অবস্থা দেখে প্রেসক্রিপশন করতে হবে, কারণ চর্মরোগে চর্মের লক্ষণসমূহ দ্বারা রোগীর লক্ষণ সমষ্টি প্রকাশ পায়। সোরিয়াসিস 3টি মায়োজমকেই কভার করে, যেমন শুষ্ক হলে সোরা, আঁশ উঠলে সাইকোসিস এবং ফাটা ও ক্ষত হলে সিফিলিস। তাই সোরিয়াসিসে কোন মায়োজমটি বর্তমান আছে তা দেখে ওষুধ প্রয়োগ করতে হবে। আমাদেরকে সোরিয়াসিসের রোগীদেরকে চিকিৎসা করতে হলে দেখতে হবে যে রোগীর মধ্যে কোন মায়োজমটি বর্তমান আছে, সেই অনুযায়ী রোগীকে ওষুধ দিতে হবে। যেমন যদি সোরিয়াসিস থেকে আঁশ ওঠা বর্তমান থাকে তাহলে তার জন্য একটি সাইকোটিক ওষুধ নির্বাচন করতে হবে। সোরিয়াসিস যদি শুষ্ক হয় তাহলে এর প্রধান ওষুধগুলো হলো সালফার, সোরিনাম, মর্গান পিওর, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, কেলি আর্সেনিকোসাম। যদি কারো সোরিয়াসিসটা শুষ্ক হয় তাহলে তার জন্য আমাদেরকে সালফার, সোরিনাম, মর্গান পিওর, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, কেলি আর্সেনিকোসাম এই 6টা ওষুধের কথা চিন্তা করতে হবে। তারপর এদের মধ্যে পার্থক্য করতে হবে। যেমন সালফারের সোরিয়াসিসটা শুষ্ক থাকে, এর সাথে রোগী গরম কাতর থাকে। সোরিনামের সোরিয়াসিসটা শুষ্ক থাকে, এর সাথে রোগী শীতকাতর হয়। মর্গান পিওরের সোরিয়াসিস শুষ্ক থাকে, এর সাথে লাল ভাব দেখা দেয়, সোরিয়াসিসে লাল ভাব দেখা দেয়। মর্গান পিওরের শুষ্কতার সাথে সোরিয়াসিসে লাল ভাব দেখা দেয়। গ্রাফাইটিসে শুষ্কতার সাথে আঠালো স্রাব নির্গত হয়। গ্রাফাইটিসে সোরিয়াসিসের শুষ্কতার সাথে আঠালো স্রাব নির্গত হয়।
পেট্রোলিয়ামে শুষ্কতার সাথে সোরিয়াসিস ফাটা ফাটা হয় এবং ফাটা স্পর্শকাতর হয়। পেট্রোলিয়ামে সোরিয়াসিস শুষ্ক হয়, এর সাথে সোরিয়াসিসে ফাটা ফাটা দেখা দেয় এবং ফাটা স্পর্শকাতর হয়। কেলি আর্সেনিকোসামে শুষ্কতার সাথে কাপড় খোলার পর চুলকানি বৃদ্ধি পায়। যদি কারো সোরিয়াসিসটা শুষ্ক থাকে এবং কাপড় খোলার পর তাদের চুলকানি বৃদ্ধি পায়, তাহলে তাদের ওষুধ হবে কেলি আর্সেনিকোসাম। সোরিয়াসিস থেকে যদি প্রচুর আঁশ ওঠে, তাহলে এমন লক্ষণে প্রধান ওষুধগুলো হলো স্ট্রাবিসেগ্রিয়া, কেলিসাল্ফ, বেসিলিনাম, এক্সরে। স্ট্রাবিসেগ্রিয়া, কেলিসাল্ফ, বেসিলিনাম, এক্সরে এই 4টা ওষুধের রোগীদের সোরিয়াসিস থেকে প্রচুর আঁশ ওঠে। এখন এই 4টা ওষুধের মধ্যে পার্থক্য হলো স্ট্রাবিসেগ্রিয়া আবেগ চাপা দেওয়ার ইতিহাস থাকলে ব্যবহার হয়। রোগীর মধ্যে যদি আবেগ চাপা দেওয়ার ইতিহাস থাকে, এর সাথে যদি তার সোরিয়াসিস থেকে প্রচুর আঁশ ওঠে, তাহলে তার ওষুধ হবে স্ট্রাবিসেগ্রিয়া। রোগীর সোরিয়াসিস থেকে যদি হলদে আঁশ উঠে, তাহলে তার ওষুধ হবে কেলিসাল্ফ। রোগী যদি টিউবারকুলার ধাতুগত হয়, এর সাথে রোগীর সোরিয়াসিস থেকে প্রচুর আঁশ ওঠে, তাহলে তার ওষুধ হবে বেসিলিনাম। প্রচুর আঁশ ওঠার সাথে যদি চর্মে গভীর ফাটল দেখা দেয় এবং ফাটার চারপাশের চামড়া মোটা হয়ে যায়, তাহলে তার ওষুধ হবে এক্সরে। এক্সরে রোগীদের সোরিয়াসিস থেকে প্রচুর আঁশ ওঠে, এর সাথে তাদের চর্মে গভীর ফাটা দেখা দেয় এবং ফাটার চারপাশের চামড়া মোটা হয়ে যায়। সোরিয়াসিসে যদি ফাটল দেখা দেয়, তাহলে এমন লক্ষণে প্রধান ওষুধগুলো হলো সারসাফিলা, পেট্রোলিয়াম, অ্যালুমিনা, এক্সরে, নাইট্রিক অ্যাসিড, গ্রাফাইটিস। সারসাফিলা, পেট্রোলিয়াম, অ্যালুমিনা, এক্সরে, নাইট্রিক অ্যাসিড, গ্রাফাইটিস এই 6টা ওষুধের রোগীদের সোরিয়াসিসে ফাটল দেখা দেয়। এই 6টা ওষুধের রোগীদের কিন্তু শুধু সোরিয়াসিসে না, যে কোনো চর্মরোগে ফাটা দেখা দেয়। যে কোনো চর্মরোগে যদি ফাটা দেখা দেয়, তখন আমাদেরকে এই 6টা ওষুধের কথা প্রথমে চিন্তা করতে হবে, তারপর এদের মধ্যে পার্থক্য করতে হবে। যদি গ্রীষ্মকালে ফাটল দেখা দেয়, তাহলে সারসাফিলা ভালো কাজ করবে। কোন রোগী যদি বলে যে আমার সোরিয়াসিসে গ্রীষ্মের সময় ফাটল দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে সারসাফিলা। কোন রোগী যদি বলে শীতকালে শুষ্কতার সাথে ফাটল দেখা দেয় এবং ফাটা স্পর্শকাতর হয়, তাহলে তার ওষুধ হবে পেট্রোলিয়াম। শীতকালে শুষ্কতার সাথে ফাটল দেখা দিলে এবং ফাটা স্পর্শকাতর না হলে তার ওষুধ হবে অ্যালুমিনা। গভীর ফাটল দেখা দিলে এবং ফাটার চারপাশের চামড়া মোটা হয়ে গেলে তার ওষুধ হবে এক্সরে। রোগীর সোরিয়াসিসের ফাটল থেকে যদি রক্তপাত হয়, তাহলে তার ওষুধ হবে নাইট্রিক অ্যাসিড। যদি সোরিয়াসিসের ফাটল থেকে মধুর ন্যায় আঠালো স্রাব নির্গত হয়, তাহলে তার ওষুধ হবে গ্রাফাইটিস। সোরিয়াসিস থেকে যদি রক্তপাত হয়, তাহলে এমন লক্ষণে প্রধান ওষুধগুলো হলো টিউবারকুলিনাম, নাইট্রিক অ্যাসিড। অর্থাৎ টিউবারকুলিনাম এবং নাইট্রিক অ্যাসিডের রোগীদের সোরিয়াসিস থেকে রক্তপাত হয়। সোরিয়াসিসে রক্তাধিক্যতা দেখা দিলে বা সোরিয়াসিস থেকে রক্তপাত হলে টিউবারকুলিনাম ভালো কাজ করে। আর নাইট্রিক অ্যাসিডে সোরিয়াসিসে ফাটল দেখা দেয় এবং ফাটল থেকে রক্তপাত হয়। সোরিয়াসিসে যদি লাল ভাব দেখা দেয়, তাহলে এমন লক্ষণে প্রধান ওষুধগুলো হলো সালফার, মর্গান পিওর, টিউবারকুলিনাম। সালফার, মর্গান পিওর, টিউবারকুলিনাম এই 3টা ওষুধের রোগীদের সোরিয়াসিসে লাল ভাব দেখা দেয়। আমরা এর আগে বলছিলাম যে কোনো চর্মরোগে লাল ভাব দেখা দিলে সালফারের পর টিউবারকুলিনাম পর মর্গান পিওর ভালো কাজ করে। সোরিয়াসিসে যদি ক্ষত দেখা দেয়, তাহলে এমন লক্ষণে প্রধান ওষুধগুলো হলো গ্রাফাইটিস, রেডিয়াম ব্রোমাইড। গ্রাফাইটিস এবং রেডিয়াম ব্রোমাইড এই 2টা ওষুধের রোগীদের সোরিয়াসিসে ক্ষত দেখা দেয়। গ্রাফাইটিস ক্ষতের সাথে চুলকানি দেখা দিলে এবং ক্ষত থেকে মধুর ন্যায় আঠালো স্রাব নির্গত হলে গ্রাফাইটিস ভালো কাজ করে। আর যদি ক্ষতের সাথে চুলকানি দেখা দেয় এবং চুলকানি গরম প্রয়োগে উপশম হয়, তাহলে রেডিয়াম ব্রোমাইড ভালো কাজ করে। মাথায় সোরিয়াসিস দেখা দিলে সিকিলিকর খুব ভালো কাজ করে। যদি কারো মাথায় সোরিয়াসিস দেখা দেয়, তাদের জন্য সিকিলিকর খুব ভালো কাজ করে। এর রোগীরা হয় ভীষণ গরম কাতর এবং জীর্ণশীর্ণ। সিকিলিকরের রোগীরা হয় গরম কাতর এবং তারা খুব শীর্ণ হয়, জীর্ণশীর্ণ হয়। এটি সিফিলিনামের পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। ডক্টর হাসান মির্জা সাহেব বলেন,
মাথায় সোরিয়াসিস দেখা দিলে সিকিলিকর খুব ভালো কাজ করে। এর রোগীরা হয় ভীষণ গরম কাতর এবং জীর্ণশীর্ণ। এটি সিফিলিনামের পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। মাথায় চকচকে সোরিয়াসিস দেখা দিলে বা সোরিয়াসিসের সাথে মাথা ব্যথা করলে আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করে। যদি কারো মাথায় সোরিয়াসিস দেখা দেয় আর এই সোরিয়াসিসটা যদি দেখতে চকচক করে তাহলে তার জন্য আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করবে। আবার কারো যদি সোরিয়াসিসের সাথে মাথা ব্যথা করে তাদের জন্য আইরিস ভার্সিকুলোর ভালো কাজ করবে। শরীরের নিচের অংশে বা শরীরের উপরের অংশে বা মুখমণ্ডলে স্থূলতা দেখা দিলে অর্থাৎ দেহের যে কোনো একটি অংশে স্থূলতা দেখা দিলে তাকে প্যারাডক্সিক্যাল অবিসিটি বলা হয়। অর্থাৎ শরীরের যে কোনো একটি অংশে যদি অবিসিটি দেখা দেয় তাহলে তাকে প্যারাডক্সিক্যাল অবিসিটি বলা হয়। প্যারাডক্সিক্যাল অবিসিটির সাথে সোরিয়াসিস দেখা দিলে থাইরয়েডিনাম হলো এর সর্বোত্তম ওষুধ। ডাক্তার এলএম খান স্যার বলেন প্যারাডক্সিক্যাল ওবেসিটির সাথে সোরিয়াসিস দেখা দিলে থাইরয়েডিনাম হলো এর সর্বোত্তম ওষুধ। যদি কারো পাগুলো খুব মোটা হয় অর্থাৎ তার শরীরের তুলনায় তার পাগুলো খুবই মোটা, বা কারো যদি পায়ের চেয়ে তার হাতগুলো খুব মোটা হয়, তার পায়ে স্থূলতা দেখা দেয় বা হাতে স্থূলতা দেখা দেয়, দেহের যে কোনো একটি অংশে স্থূলতা দেখা দেয়, এর সাথে যদি সোরিয়াসিস দেখা দেয় তাহলে তার ওষুধ হবে থাইরয়েডিনাম। স্যার আমার একটু কথা ছিল। জি বলেন। প্রথম যে স্যার নামটা বলছেন প্যারাডক্সিক্যাল নাকি, ওইটা তো বুঝিনি। এটা তো প্যারাডক্সিক্যাল অবিসিটি, এটা তো বললাম যে শরীরের যে কোনো একটি অংশে স্থূলতা দেখা দেয়। অধিকাংশ মানুষই সারা শরীরে স্থূলতা দেখা দেয়, মনে মোটা হয়। এখন কারো জি শরীরের উপরের অংশ মোটা হয় বা নিচের অংশ মোটা হয়, মানে একটা অংশ মোটা হয়, তাহলে সে জি জি। প্যারাডক্সিক্যাল অবিসিটি। জিহ্বায় সোরিয়াসিস দেখা দিলে ক্যাস্ট্রো একুয়া ভালো কাজ করে। যদি কারো জিহ্বায় সোরিয়াসিস দেখা দেয় তাদের জন্য ক্যাস্ট্রো একুয়া ভালো কাজ করবে। ফাটক রেপার্টরিতে দেওয়া আছে টাং ইরাপশনস অন সোরিয়াসিস, ক্যাস্ট্রো একুয়া। মাথার অক্সিপুটে সোরিয়াসিস দেখা দিলে স্ট্যাবিসেগিয়া ভালো কাজ করে। যদি কারো মাথার অক্সিপুটে মানে মাথার পিছনের অংশে সোরিয়াসিস দেখা দেয় তাহলে তাদের জন্য স্ট্যাবিসেগিয়া ভালো কাজ করবে। সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে ইরাপশনস সোরিয়াসিস অক্সিপুট স্ট্যাবিসেগিয়া। চোখের ভ্রুতে বা ভ্রুর চারদিকে সোরিয়াসিস দেখা দিলে ফসফরাস ভালো কাজ করে। যদি কারো চোখের ভ্রুতে বা ভ্রুর চারদিকে সোরিয়াসিস দেখা দেয় তাহলে তাদের জন্য ফসফরাস ভালো কাজ করবে। ফেস ইরাপশন সোরিয়াসিস আইব্রোজ অফ, ফসফরাস সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন। এবার ফেস ইরাপশনস আইব্রোজ অ্যাবাউট সোরিয়াসিস, ফসফরাস ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন। ক্লিনিক্যাল টিপস: যে সকল সোরিয়াসিস আরোগ্য হতে চায় না সে সকল কেসে লক্ষণ অনুযায়ী স্ট্যাবিসেগিয়া, এক্স রে এবং রেডিয়াম ব্রোমাইড ভালো কাজ করে। অনেক সোরিয়াসিস আছে দেখবেন বছরের পর বছর চিকিৎসা করার পরও আরোগ্য হয় না। এই সকল কেসে এই তিনটা ওষুধের মধ্যে পার্থক্য করে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। সোরিয়াসিসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে সোরিয়াসিস, আমি আগেই বলছিলাম যে সোরিয়াসিস আরোগ্য করা খুবই কঠিন আর এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়। সোরিয়াসিসের চিকিৎসা করতে গেলে দেখবেন যে প্রথম ওষুধ দেওয়ার পর দেখবেন 2-3 মাসে তার সোরিয়াসিস মোটামুটি ভালো হয়ে গেছে, কিন্তু 2-1টা স্পট রয়ে গেছে। এই 2-1টা স্পট ভালো করতে প্রায় 1-1.5 বছর বা 2 বছরের সময় লাগে, মানে লাস্টে ফিনিশিংটা দিতে অনেক সময় লাগে। এই জন্য ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি বলেন যে সোরিয়াসিসের চিকিৎসার প্রথম দিকে বা শেষের দিকে বেসিলিনামের প্রয়োজন হয়। বেসিলিনাম দিলে তাহলে সোরিয়াসিসটা দ্রুত আরোগ্য হয়। সোরিয়াসিসের চুলকানি না থাকলে কুপ্রাম এসিটিকাম ভালো কাজ করে। যদি কারো সোরিয়াসিসের চুলকানি না থাকে তাহলে কুপ্রাম এসিটিকাম ভালো কাজ করে। বাহুতে সোরিয়াসিস দেখা দিলে রাস্টক্স ভালো কাজ করে। যদি কারো বাহুতে সোরিয়াসিস দেখা দেয় তাহলে রাস্টক্স ভালো কাজ করে। এক্সট্রিমিটিস ইরাপশনস ফোর আর্মস সোরিয়াসিস, রাস্টক্স। দুঃখ বা আবেগ চাপা দেওয়ার ফলে সোরিয়াসিস দেখা দিলে স্ট্যাবিসেগিয়া ভালো কাজ করে। দুঃখ বা আবেগ চাপা দেওয়ার ফলে সোরিয়াসিস দেখা দিলে স্ট্যাবিসেগিয়া ভালো কাজ করে। স্কিন ইরাপশন সোরিয়াসিস, গ্রিফ অর সাপ্রেসড ইমোশনস আফটার, স্ট্যাবিসেগিয়া একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে। সোরিয়াসিসের সাথে হাড় ব্যথা করলে ফাইটোলক্কা ভালো কাজ করে।
যদি কারো সোরিয়াসিসের সাথে ওই স্থানের হাড়ে ব্যথা দেখা দেয় তাহলে তাদের জন্য ফাইটোলক্কা ভালো কাজ করবে। জেনারেল পেইনস বোনস অ্যাকম্পানিড বাই সোরিয়াসিস, ফাইটোলক্কা একমাত্র মেডিসিন। কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। অন্ডথলিতে ক্ষয়কারক বা বেদনাদায়ক চুলকানি দেখা দিলে ক্রোটনটিক ভালো কাজ করে। যদি কারো অন্ডথলিতে ক্ষয়কারক বা বেদনাদায়ক চুলকানি দেখা দেয়, অর্থাৎ অন্ডথলিতে চুলকাতে চুলকাতে ক্ষত তৈরি করে ফেলে বা চুলকালে ব্যথা করে, তাদের জন্য ক্রোটনটিক ভালো কাজ করবে। আবার হাঁটার ফলে অন্ডথলির চুলকানি বৃদ্ধি পেলে ক্রোটনটিক ভালো কাজ করে। যদি কেউ বলে যে আমি হাঁটলে আমার অন্ডথলির চুলকানি বৃদ্ধি পায়, তাদের জন্য ক্রোটনটিক ভালো কাজ করবে। মাথার উকুনের কেসে চুল প্রতিদিন ধৌত করতে হবে এবং ধোয়ার পর স্যাবাডিলার মাদার টিংচার 30 ml 200 ml পানিতে মিশিয়ে মাথায় লাগাতে হবে। অভ্যন্তরীণভাবে নেট্টামিউর 12 দিতে হবে। যদি ঔষধের ইঙ্গিতপূর্ণ লক্ষণ থাকে, যেমন জ্বালাপোড়া, চুলকানি, স্কেচিং, যা ঘর্ষণে উপশম হয়। যে সকল রোগীদের মাথার উকুন কোনোভাবেই আরোগ্য করা যায় না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি স্যাবাডিলা মাদার টিংচার এবং নেট্টামিউরের সিমটম থাকলে, যেমন জ্বালাপোড়া, চুলকানি, স্কেচিং, এটা যদি ঘষলে উপশম হয়, এই সকল লক্ষণের উপর ভিত্তি করে নেট্টামিউর 12 দেয়, তাহলে ভালো রেজাল্ট পাবো। এটা ফারুক জি মাস্টার একটা ক্লিনিক্যাল টিপস। গর্ভবতীদের যৌনাঙ্গের চুলকানিতে অ্যামব্রাগেসিয়া এবং ক্যালাডিয়াম ভালো কাজ করে। গর্ভবতী মহিলাদের যৌনাঙ্গের চুলকানিতে অ্যামব্রাগেসিয়া এবং ক্যালাডিয়াম ভালো কাজ করে। যুবতী মেয়েদের যৌনাঙ্গের চুলকানিতে ক্যালাডিয়াম 30 ভালো কাজ করে। যদি যুবতী মেয়েদের যৌনাঙ্গের চুলকানি দেখা দেয়, তাদের জন্য ক্যালাডিয়াম 30 ভালো কাজ করবে। পুরুষের অন্ডথলির চারদিকের চর্মে চর্মে ঘর্ষণের ফলে যে প্রদাহ দেখা দেয়, যা গরমে এবং আর্দ্রতায় তীব্র আকার ধারণ করে, বা ছত্রাক সংক্রমণের ফলে শরীরের উষ্ণ এবং আর্দ্র জায়গায় লাল ও চুলকানিযুক্ত ফুসকুড়ি সৃষ্টি করে, এ ধরনের কেসে অরাম ড্রাকন্টিয়াম ভালো কাজ করে। পুরুষের অন্ডথলির চারদিকের চর্মে চর্মে ঘর্ষণের ফলে যে প্রদাহ দেখা দেয়, যা গরমে এবং আর্দ্রতায় তীব্র চুলকানি দেখা দেয়, মানে গরমে এবং আর্দ্রতার কারণে তাদের তীব্র চুলকানি দেখা দেয়। তীব্র চুলকানির ফলে রোগীর মধ্যে বিষণ্ণতা দেখা দিলে সরিনাম ভালো কাজ করে। যদি পুরুষের অন্ডথলির চারদিকে চর্মে চর্মে ঘর্ষণের ফলে প্রদাহ দেখা দেয়, আর এই প্রদাহটা যদি গরমে এবং আর্দ্রতায় তীব্র আকার ধারণ করে, এছাড়া যদি ছত্রাক সংক্রমণের ফলে শরীরে উষ্ণ এবং আর্দ্র জায়গায় লাল ও চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা দেয়, তাহলে অরাম ড্রাকন্টিয়াম ভালো কাজ করবে। আর যদি পুরুষের অন্ডথলির চারদিকে চর্মের ঘর্ষণের ফলে যে প্রদাহ দেখা দেয়, তা যদি গরমে এবং আর্দ্রতায় তীব্র চুলকানি দেখা দেয়, এই প্রদাহে প্রচণ্ড চুলকানি দেখা দেয় গরম এবং আর্দ্রতায়, এই তীব্র চুলকানির ফলে রোগীর মধ্যে বিষণ্ণতা দেখা দেয়, তাহলে সরিনাম ভালো কাজ করবে। অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে অন্ডথলিতে চুলকানি দেখা দিলে স্ট্যাবিসিগ্রিয়া ভালো কাজ করে। যদি অতিরিক্ত যৌনক্রিয়ার ফলে অন্ডথলিতে চুলকানি দেখা দেয়, তাহলে স্ট্যাবিসিগ্রিয়া ভালো কাজ করে। যৌনিপথের চুলকানির সাথে উচ্চ যৌন চাহিদা দেখা দিলে অরিগিনাম 30 ভালো কাজ করে। যদি যৌনিপথের চুলকানির সাথে উচ্চ যৌন চাহিদা দেখা দেয়, তাহলে অরিগিনাম 30 ভালো কাজ করে। যৌনিপথের চুলকানির ফলে যদি আগুনের ন্যায় জ্বলে লাল হয়ে যায় এবং গরম প্রয়োগে উপশম হয়, তাহলে রেডিয়াম ব্রোমাইড ভালো কাজ করে। যৌনিপথের চুলকানির ফলে যদি আগুনের ন্যায় জ্বলে লাল হয়ে যায় এবং গরম প্রয়োগে উপশম হয়, তাহলে রেডিয়াম ব্রোমাইড ভালো কাজ করে। শরীরের বাজে উদ্বেগ দেখা দিলে গ্রাফাইটিস, এরপর টিউবাকুলিনাম ভালো কাজ করে। যদি কারো শরীরে বাজে উদ্বেগ দেখা দেয়, প্রথমে তাকে গ্রাফাইটিস দিতে হবে, এরপর টিউবাকুলিনাম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে কালচে ভাব দেখা দেয়, তাহলে কার্বো এনিমেলিস ভালো কাজ করে। যদি রক্ত সঞ্চালনজনিত সমস্যার কারণে কালচে ভাব দেখা দেয়, তাহলে কার্বো এনিমেলিস ভালো কাজ করে। ডায়াপার ব্যবহারের ফলে চর্মে প্রদাহ দেখা দিলে ম্যাড্রোইনাম ভালো কাজ করে। যদি ডায়াপার ব্যবহারের ফলে চর্মে প্রদাহ দেখা দেয়, তাহলে ম্যাড্রোইনাম ভালো কাজ করে। বর্তমানে অনেক শিশুরা ডায়াপার পরে, এই ডায়াপার পরার কারণে তাদের ডায়াপারের স্থানে প্রদাহ দেখা দেয়, ডায়াপারের স্থানে চর্মে প্রদাহ দেখা দেয়, তাদের জন্য কিন্তু ম্যাড্রোইনাম খুব ভালো কাজ করবে। উদ্ভিদের মাঝখান কালো এবং তলা হলুদ হলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। যদি উদ্ভিদের মাঝখান কালো এবং তলা হলুদ হয়, তাহলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। কপালে কালো মাথাযুক্ত উদ্ভিদ দেখা দিলে সালফার ভালো কাজ করে। যদি কারো কপালে কালো মাথাযুক্ত উদ্ভিদ দেখা দেয়,
তাহলে সালফার ভালো কাজ করে। থুতনিতে বেদনাদায়ক উদ্বেগ দেখা দিলে সালফার ভালো কাজ করে। যদি কারো থুতনিতে বেদনাদায়ক উদ্বেগ দেখা দেয় তাহলে তাদের জন্য সালফার ভালো কাজ করবে। যদি দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড মলম দিয়ে চর্মরোগ চাপা দেওয়ার ইতিহাস পাওয়া যায় তাহলে মর্গান পিওরের কয়েকটি ডোজ অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে খুব ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যদি দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড মলম দিয়ে চর্মরোগ চাপা দেওয়ার ইতিহাস পাওয়া যায় তাহলে মর্গান পিওরের কয়েকটি ডোজ অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে খুব ভালো কাজ করবে। বর্তমানে কিন্তু অধিকাংশ চর্মরোগে স্টেরয়েড ব্যবহার করা হয়, স্টেরয়েড মলম দিয়ে চর্মরোগটা চাপা দেওয়া হয়। তাদের জন্য কিন্তু মর্গান পিওরের কয়েকটি ডোজ অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে খুব ভালো কাজ করবে। যদি কোনো অজানা কারণে শরীরে লাল ফুসকুড়ি বা লাল ভাব দেখা দেয় এবং এর কোনো হ্রাসবৃদ্ধি না পাওয়া যায় তাহলে বেলাডোনা 3 ভালো কাজ করে। রোগী যদি বয়স্ক হয় তাহলে ম্যাজেরিয়াম 6 ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার বলেন, যদি কোনো অজানা কারণে শরীরে লাল ফুসকুড়ি বা লাল ভাব দেখা দেয় এবং এর কোনো হ্রাসবৃদ্ধি না পাওয়া যায় তাহলে বেলাডোনা 3 ভালো কাজ করে। রোগী যদি বয়স্ক হয় তাহলে ম্যাজেরিয়াম 6 ভালো কাজ করে। মাংস খাওয়ার ফলে আমবাদ দেখা দিলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। মাংস খাওয়ার ফলে আমবাদ দেখা দিলে এন্টিম ক্রুড ভালো কাজ করে। বেজা থাকার ফলে আমবাদ দেখা দিলে রাস্টক্স ভালো কাজ করে। যদি বেজা থাকার ফলে আমবাদ দেখা দেয় তাহলে রাস্টক্স ভালো কাজ করে। ঘামের সময় আমবাদ দেখা দিলে অ্যাপিস মেলিফিকা ও রাস্টক্স ভালো কাজ করে। যদি কারো ঘামের সময় শরীরে আর্টিকেরিয়া বা আমবাদ দেখা দেয় তাদের জন্য অ্যাপিস মেলিফিকা এবং রাস্টক্স ভালো কাজ করবে। যদি উদ্বেগ মাথার চুলের মার্জিনে দেখা দেয়, যদি কারো উদ্বেগ মাথার চুলের মার্জিনে দেখা দেয় তাহলে নেপটামিউর ভালো কাজ করে। ডাক্তার সুনিময় সরকার বলেন, যদি উদ্বেগ মাথার চুলের মার্জিনে দেখা দেয় তাহলে নেপটামিউর ভালো কাজ করে। যে সকল বয়েজ ফাঙ্গাস ও ফঙ্কোলোসিস আরোগ্য হতে চায় না, নির্বাচিত ঔষধ কাজ না করে তাদের ক্ষেত্রে ইনসুলিন ও স্টাফেলোকক্কিন ভালো কাজ করে। মানে যে সকল ফোড়া হোক, ফাঙ্গাস হোক বা অন্য যে কোনো সমস্যা হোক, নির্বাচিত ঔষধে যদি আরোগ্য না হয় তাহলে ইনসুলিন এবং স্টাফেলোকক্কিন ভালো কাজ করবে। যদি চর্মরোগের সকল লক্ষণ ল্যাকেসিসের হয় কিন্তু ল্যাকেসিস প্রয়োগে উপশম হয় কিন্তু রোগী সম্পূর্ণ আরোগ্য না হয় তাহলে রাজবেন ভালো কাজ করে। ডাক্তার সুনিময় সরকার বলেন, যদি চর্মরোগের সকল লক্ষণ ল্যাকেসিসের হয় কিন্তু ল্যাকেসিস প্রয়োগে উপশম হয়, মানে তার চর্মরোগটা কিছুটা উপশম হয় কিন্তু রোগী সম্পূর্ণ আরোগ্য না হয় তাহলে রাজবেন ভালো কাজ করে। উদ্বেগ চাপা পড়ার ফলে অচেতনতা দেখা দিলে কুপ্রামেট ভালো কাজ করে। যদি উদ্বেগ চাপা দেওয়ার ফলে রোগী অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞান হওয়ার ভাব দেখা দেয় তাহলে কুপ্রামেট ভালো কাজ করবে। যখন ঘন ঘন ফোড়া হয় এবং ইতিহাস বা লক্ষণগুলোর কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকে তখন পেনিসিলিন 200 ভালো কাজ করে। যখন ঘন ঘন ফোড়া হয় এবং এই ফোড়া কেন হচ্ছে এর ইতিহাস না পাওয়া যায় বা লক্ষণগুলোর কোনো স্পষ্ট ইঙ্গিত না পাওয়া যায় তখন পেনিসিলিন 200 ভালো কাজ করে। স্যার, একটা বিষয় জানার ছিল যে উদ্বেগ চাপা দেয় বা চর্মরোগ চাপা দেয়, তারপরে এটা দরকার পড়ে ওইটা দরকার পড়ে, তো চাপা তো হয়তো বা দিছে আরো 10 বছর আগে, 15 বছর আগে, ওগুলা তো সাধারণত অনেক সময় জানাও থাকে না। এটা তো আমি প্রথম ক্লাসে তোমার একটা মেয়ের কেস বলছিলাম, যেটা প্রথম ক্লাসে একজিমা ছিল, একজিমার কারণে সে একবার খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে যায়, তাকে সালফার দেওয়া হয়েছিল। এটা প্রায় 15-20 বছর আগে মনে তার একজিমাটা হয়েছিল। আমাদেরকে এই ইতিহাসগুলো অবশ্যই নিতে হবে, ইতিহাস না নিতে পারলে আমরা অবশ্যই এটা ব্যর্থ হবে। এই জন্য লং কেস টেকিং করতে হবে। পিঠে গুড়ি গুড়ি দানাময় চর্মরোগে ফাইটোলক্কা ভালো কাজ করে। যদি কারো পিঠে গুড়ি গুড়ি দানাময় চর্মরোগ দেখা দেয় তাদের জন্য ফাইটোলক্কা ভালো কাজ করবে। দুধ খাওয়ার ফলে চর্মে অ্যালার্জি দেখা দিলে টিউবারকুলিনাম ভালো কাজ করে। যদি দুধ খাওয়ার ফলে চর্মে অ্যালার্জি দেখা দেয় তাদের জন্য টিউবারকুলিনাম ভালো কাজ করে। যে কোনো কেমিক্যাল বা মশার স্প্রে ব্যবহারের ফলে চর্মের যে কোনো সমস্যায় আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। যে কোনো কেমিক্যাল বা মশার স্প্রে ব্যবহারের ফলে চর্মের যে কোনো সমস্যায় আর্টিকা ইউরেন্স ভালো কাজ করে। ডাক্তার ফারুকজি মাস্টার একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস, শরীরের যে কোনো অংশের চর্মের কালো দাগের জন্য কারণ যাই হোক না কেন একমাত্র ওষুধ
যা আমাকে এই ধরনের দাগগুলো দূর করতে সাহায্য করেছে, তা হলো আর্সেনিক অ্যালবাম 3। এটা কিন্তু মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, যে শরীরের যে কোনো অংশের চর্মের কালো দাগের জন্য, কারণ যাই হোক না কেন, যে কোনো কারণেই তার চর্মে কালো দাগ পড়ুক না কেন, একমাত্র ওষুধ যা আমাকে এই ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করেছে তা হলো আর্সেনিক অ্যালবাম 3। ম্যাচটাতে কাজ করবে এটা ম্যাচটা। হ্যাঁ, এটা তো বলো যে চর্মের যে কোনো কালো দাগ, এটা ফারুক যে মাস্টারের ক্লিনিক্যাল টিপস। জি থ্যাংক ইউ। উনি যে বলছে, উনি বলার পরে অনেকে কমেন্ট করে বলছে যে এটাতে অনেক উপকার পাইছে। শরীরের যে কোনো অংশের চর্মের কালো দাগের জন্য, কারণ যাই হোক না কেন, একমাত্র ওষুধ যা আমাকে এই ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করেছে তা হলো আর্সেনিক অ্যালবাম 3। আর্সেনিক অ্যালবাম 3 ঘন ঘন দিতে হয়, মানে এটা ঘন ঘন দিতে হবে। যদি 3 কাজ না করে তাহলে আমি 6 ব্যবহার করি, মানে 3 দেওয়ার পরে যদি উপকার না হয় তখন 6 দিতে হবে। ওনার আরেকটা কমেন্টসে দেখছি যে 6 দেওয়ার পরেও যদি উপকার না হয় তাহলে 30 দিতে হবে। কালো দাগ বা আমরা যে ফেস ওয়াশ ব্যবহার করি, ফেস ওয়াশের পরিবর্তে কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আছে, খুবই ভালো কাজ করবে। সেটা হলো স্ট্রাবিসিগ্রিয়া মাদার টিংচার। এটা মাদার টিংচার 1 ভাগ নেবেন, আর 3 ভাগ অলিভ অয়েল তেল নেবেন। নেওয়ার পর এটা মিশিয়ে তখন এটা থেকে তুলা দিয়ে যে সকল জায়গায় কালো দাগ আছে এটা যদি ঘষেন তাহলে দেখবেন যে কালো দাগটা খুব দ্রুত দূর হয়ে যাবে। এটা কিন্তু একবার একটু কাইন্ডলি আর কি বল। স্ট্রাবিসিগ্রিয়া মাদার টিংচার 3 ভাগ অলিভ অয়েলের সাথে 1 ভাগ মিলাইতে হবে। অর্থাৎ আপনি 1 গ্রাম ধরেন স্ট্রাবিসিগ্রিয়া মাদার টিংচার নিলেন, 3 গ্রাম অলিভ অয়েল তেল নেবেন, নিয়ে এটা মিশিয়ে শরীরের যে কোনো অংশের যে কোনো কালো দাগ, বা আপনি মুখ হয়ে যদি এটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার মুখ ফ্রেশ হয়ে যাবে, যত দাগ আছে এগুলো দূর হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ফেস ওয়াশের থেকে বেশি ভালো কাজ করে। আপনি আজকে ব্যবহার করে দেখেন, দেখেন আপনার শরীরের থেকে কত ময়লা বের হয়। আচ্ছা, এটা একটা কেস, দেখেন এটা কত ভয়ঙ্কর ফোড়া হয়েছে। হাতের ফোড়াটা সবাই দেখতে পারতেছেন, কত বড় একটা ফোড়া। এই ফোড়ার একটা লক্ষণ আমি বলবো, আপনারা ওষুধ নির্বাচন করবেন, ঠিক আছে? এটা একটা সপ্তর্ষি ব্যানার্জির একটা কেস। ওনার এই ফোড়া থেকে ঘন হলদে পুঁজ নির্গত হয়, অনেক সময় পিণ্ডময় পুঁজও নির্গত হয়, মানে দলা দলা। ওনাকে এই লক্ষণের উপর ওষুধটা দেওয়া হয়েছে। ওষুধ দেওয়ার পর দেখেন ফোড়াটা কমে গেছে, ভিডিও দেখাবো। এটা কি মেডিসিন হতে পারে এগুলো কিন্তু ক্লাসে আলোচনা হয়েছে, ওই মেডিসিন সম্পর্কে আমি জানতে চাইতেছি। যে ওষুধ বলবেন ওষুধের লক্ষণ বলতে হবে, যে কোন লক্ষণে। স্যার আজকে আলোচনা হয়েছে স্যার এই ব্যাপারটা। আজকে হয়েছে, আগে হয়েছে, কয়েক ক্লাসে আলোচনা হয়েছে এই ওষুধটা সম্পর্কে। ওনার পোস্টটা হলো ঘন হলদে পিণ্ডময়। সাইলেশিয়া নাকি? ক্যালকেরিয়া সালফার। আর ক্যালকেরিয়া সালফ হতে পারে। স্যার মেডিকেল ক্যারিয়ার স্যার কেন ক্যালকিয়াস সালফ কেন? আর পুজ হলুদ এবং ঘন, আবার রোগী শীতকাতর। বৈশিষ্ট্য এটি পুরো ঘন এবং তার যে শ্বাসের মতো যে বেরোয় ওষুধের সাথে এটা ক্যালকেরিয়া থালতি মনে হচ্ছে স্যার। আর কেউ বলেন বললাম তো ক্যালকেরিয়া সালফের লক্ষণ আছে। কি লক্ষণ? পুস্তা হলুদ ঘন। আচ্ছা, ক্যালকিয়াস সালফ বলেন, কেলি সালফ কেন বললেন না? কেলি সালফ আর ক্যালকিয়াস সালফ উভয়ে কিন্তু ঘনপুজ নির্গত হয় হলদে। কেলি সালফ কেউ বলেন না। স্যার ক্যালিসার ব্যবহার হয় ঘন সিলেকশার ক্ষেত্রে, মানে ওষুধে সিলেকশার ক্ষেত্রে, আর ক্যালকেরিয়া সালফ ব্যবহৃত হয় ঘন পুজের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখেন ক্যালকিয়াস সালফ দেওয়াতে দেখেন কত বড় একটা ফোড়া, এটা কিন্তু আমরা নিজেরা দেখলে কিন্তু ভয় পেতাম, কিন্তু আমরা যদি ভালোভাবে খেয়াল করি, ওনার পুজটা ভালোভাবে দেখি, তাহলে কিন্তু আমরা সহজে একটা ওষুধ নির্বাচন করতে পারতেছি।
এটা কিন্তু আমাদের ভয়ের কিছু নেই। ক্যালকুলাস সলভ দেওয়ার পরে এটা মিশে, তো একটা ভিডিওটা দেখাই। So if you see today's appearance of this, it has subsided considerably. I hope it's visible, and there's no, कुछ निकलता नहीं है तो अभी मलहम नहीं लगाना पड़ता है तो। Previously I had given a calendula ointment to ক্যালকুলাস সলভের সাথে ক্যালেন্ডুলা লাগানোর জন্য দিছিল, যাতে এটা জীবাণু আক্রমণ না apply, because to prevent any as an antiseptic, and you see it is considerably reduced today with the ulceration as well. Bleeding has come down substantially as well with Calcarea sulf again. So we went to 200C, then we went up to 1M, 2 doses of 200C, 2 doses of 1M in a course of 14 to 16 months. ওনাকে ক্যালকুলাস সলভ প্রথমে 200 দেওয়া হয়, 2টা ডোজ, তারপরে ক্যালকুলাস সলভ 1M দেওয়া হয়। এটা প্রায় 14 মাস থেকে 16 মাস সময় লাগছে। এটাতে কিন্তু তার এটা পুরোপুরি মিশা যায়। আমরা যদি এই পার্থক্যগুলো মানে একবারে সহজ পার্থক্যগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা রুগীকে সঠিক ওষুধটা দিতে পারবো। আর সঠিক ওষুধটা দিতে পারলে আমরা ম্যাজিক দেখতে পারবো, মানুষকে ম্যাজিক দেখাইতে পারবো, মানে বিশেষ করে হলে আমরা রুগীকে আরোগ্য করতে পারবো। তো আমরা এই পার্থক্যগুলো সবাই একটু ভালোভাবে শেখার চেষ্টা করি, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ পুরো ক্লাসে পোলারিটি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পোলারিটি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আগে থেকে প্রশ্নটা করলে সুবিধা হবে যে আমি ক্লাসে উত্তরটা দিতে পারবো। ঠিক আছে, যদি পোলারিটি সম্পর্কে কারো কোনো সমস্যা থাকে একটু আগে থেকে জানাই দিবেন। আগামী ক্লাসে আমাদের শুধু পোলারিটি নিয়ে আলোচনা, এরপরে 2 সপ্তাহ আমাদের ক্লাস বন্ধ থাকবে পরীক্ষার কারণে। স্যার আমরা হার্ড কপির কি বাকি অংশ কিছু পাবো না পরে পরবর্তীতে? এখন এই যে যেমন আমাদের 3টা সেশন হয়েছে, 3টা সেশনের হার্ড কপি সবাইকে দেওয়া হয়েছে, আর 4র্থ সেশনের আগে ইনশাআল্লাহ সবাই পরবর্তী হার্ড কপি পাঠানো হবে। স্যার রেপার্টরি ক্লাসটা স্যার পরীক্ষার পরে শুরু করলে আমাদের জন্য একটু ভালো হবে। না, রেপার্টরি ক্লাস করাবো না, রেপার্টরিতে ছোট ছোট ভিডিও দিব।